দিয়ে দিয়েছিলাম, আপনারা সবাই পান নাই থিমটা? আচ্ছা সমস্যা নাই, যদি কারো সমস্যা হয় আমি আবার পরে দিয়ে দেবো, ক্লাস শেষে আমি থিমটা আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আমি আবার শেয়ার লিঙ্কটা আবার দিয়ে দেবো, এটা চিন্তা করার দরকার নাই। ধরুন আমরা একটু আবার এতে যাই, ডাইসি থিমের থিম প্যানেলে যাই, আমরা থিম অপশনে যাই। তো এই যে ডাইসিতে ক্লিক করার পর আমাদের এই থিম অপশনটা আমাদের এখানে চলে আসবে। তো আপনারা যেহেতু বলতেছেন ফিচার অনেক, বাস্তবে ফিচার অনেক অনেক ফিচার আছে, কিন্তু এটা ফিচারগুলো নিয়ে অতটা মানে টেনশন করার দরকার নেই। আপনারা জাস্ট ফিচারগুলো একটু ধৈর্য সহকারে একটু অ্যাপ্লাই করবেন, এই এছাড়া কিছু না। মানে ধৈর্য হারা হওয়া যাবে না, যেহেতু কাস্টমাইজেশন করতেছেন, আপনি তার কোডিং করতেছেন না। তো কাস্টমাইজেশন করতে গিয়ে একটু না সময় আপনাকে দিতেই হবে। তো আমরা গত ক্লাসে কত দূর ছিলাম? জেনারেলটা কমপ্লিট করছি, হেডার সেটিংটা কমপ্লিট করছি। মোবাইল অ্যাপস তো আমাদের নাই, মোবাইল অ্যাপসের সেটিংটা আমরা এখানে দেখতেছি না। রেসপন্সিভ সেটিং যেটা, সেটা হচ্ছে যে জাস্ট মোবাইল স্ক্রিনে আপনার একটি সামান্য ধরনের কিছু দিয়ে আছে, কাস্টমাইজেশনের অপশন দিয়ে আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন মোবাইল স্ক্রিনে কি কি করবেন। পোস্ট সেটিংটা আমরা দেখছি, দেখি নাই? মনে আছে? জি স্যার। পোস্ট সেটিং দেখা হয়নি আমাদের। না স্যার, শুধু আমরা কোশ্চেন দেখছিলাম স্যার, বিভিন্ন ভাবে কোশ্চেন। আচ্ছা, পোস্ট সেটিংটা দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে। তো পোস্ট সেটিংটা হচ্ছে দেখি আমাদের সাইটে যে আমাদের ব্লগস, আচ্ছা এখানে আমি আপনাদের আমি এখানে, আচ্ছা এই যে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা এখান থেকে একটু ডাউনলোড করে নিন। ধন্যবাদ কাউসার মোহাম্মদকে। আচ্ছা মিউট করে, একটু মিউট করে দেন আপনারা, আপনাদের ইয়ে থেকে সাউন্ড আসতেছে বোধহয়, একটু সাউন্ডটা একটু মিউট করে দিয়েন। আচ্ছা এখন আসেন হচ্ছে যে পোস্ট সেটিংটা আপনার কোন লেআউটে কাজ করবে। তো এগুলো যখন আপনি থিম অপশনে যখন যাবেন, তখন এই অপশনগুলো চেঞ্জ করলে কোথায় কাজ করবে এইটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। তো পোস্ট সেটিং বলতে আমরা বুঝতেছি যে আমাদের হচ্ছে যে ড্যাশবোর্ড থেকে আমরা যখন এই যে এখান থেকে যে পোস্টগুলো দিব, তো এই পোস্টের যে লেআউটটা আছে সেই লেআউটটার হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। তো পোস্টগুলো আমাদের কোন পেজে শো করবে? পোস্টগুলো আমাদের কোন পেজে শো করবে? ব্লগ পেজে শো করবে না? হ্যাঁ, ওখান থেকে আমাদের যেটা ইয়ে করবো, পোস্টগুলো দেবো, সেগুলো ব্লগ পেজে শো করবে। এবং আমরা কিন্তু এখানে কিন্তু একটা পেজও কিন্তু তৈরি করে নিয়েছিলাম, এই যে ব্লকের একটা পেজ তৈরি করে নিয়েছিলাম আমরা প্রথম অবস্থায়, এই যে ব্লক নামের আমরা কিন্তু একটা পেজও তৈরি করে নিয়েছিলাম। তো এখন এই পেজটা যখন আমরা তৈরি করছিলাম, তখন কিন্তু আমরা এখান থেকে একটা ডিফল্ট, এই ডাইসি থিমের যে ডিফল্ট হচ্ছে যে আপনার পেজ ইয়ে আছে, টেমপ্লেটটা আছে, সেটা কিন্তু আমরা ইউজ করছিলাম এখান থেকে। যে ব্লগ পেজের জন্য আমরা হচ্ছে যে ব্লগ টেমপ্লেটটা আমরা ইউজ করব, এরকম করে আমরা এখান থেকে এটা পাবলিশ করছিলাম আর কি। তো এখন আসেন আমাদের ওয়েবসাইটে, আমি গত ক্লাসে আপনাদের এখানে মেনুটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাইনি, কিন্তু আমি এটাতে আরও কিছু কাজ করছি, তো যার কারণে জানা যে মেনুগুলো আমি অ্যাড করছিলাম। তো আমি আবার এগুলো আবার দেখাচ্ছি যে মেনুটা তৈরি করার জন্য আপনি কই যাবেন। তো প্রথমত ধরুন আমরা মেনুটা তৈরি করার জন্য আমরা সবাই জানি যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কই যাব, মেনুতে চলে যাব। আর এখানে দেখেন আমাদের একটা ডেমো, আমাদের ডকুমেন্টেশনের ভিতরে আমাদের এখানে ডেমো একটা অপশন আছে, যে ডেমো, এই থিমের একটা ডেমো দিয়ে আছে। তো ডেমোটা দেখে দেখে আমরা কাজ করতে পারি, জাস্ট ডিজাইনটা ওই রকম করে তৈরি করতে পারি। যেমন ধরেন এখানে ওদের মেনুতে দেখেন 4টা অপশন আছে, একটা হোম, অ্যাবাউট আস, ব্লগ আর হচ্ছে যে কন্ট্যাক্ট আস। তো আমরা এরকম আমাদের মেনুতে এই 4টা রাখতে পারি, বা আপনি জাস্ট মেনু তৈরি করতে পারলে তো আপনি পরবর্তীতে যখন যেটা অ্যাড করার দরকার আপনি অ্যাড করতে পারবেন, ওটা কোনো প্রবলেম না। তো ধরুন আমরা এখান থেকে আগে মেনুটা তৈরি করি। তো মেনু তৈরি করার সময় আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু যাব, মেনুতে গিয়ে এখন আমরা এখান থেকে যেটা করব প্রথম অবস্থায়, সেটা হচ্ছে যে এই ক্রিয়েট মেনুতে আগে ক্লিক করব। যদি আমাদের এখানে কোনো মেনু তৈরি করা না থাকে, তো আমার এখানে দেখেন এই যে মেন মেনু নামের একটা মেনু তৈরি করা আছে। তো যদি তৈরি করা না থাকে তাহলে সেটা কিভাবে করবেন? তো তৈরি করা যদি না থাকে তাহলে আপনি যেটা করবেন, যেমন ধরুন আমি এই মেনুটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি নতুন করে তৈরি করব আবার, যেহেতু আমার আগে থেকে এখানে তৈরি করা আছে মেনু। আচ্ছা ধরুন এখন দেখেন আমাদের কিন্তু মেনুটা কিন্তু নাই, মেনুটা আমি ডিলিট করে দিছি। এখন যদি আমি সাইটেও যাই, সাইটে গেলেও দেখবো যে আমাদের মেনুটা কিন্তু শো হবে না।
কিন্তু দেখেন এখানে কিন্তু আমার মেনু নাই, এই যে ডাব্লিউপি মেনু বলতেছে যে মেনু অ্যাড করেন, এখানে এরকম একটা মেনু বিল্ডার টু বিল্ড ইয়ার মেনু এরকম বলতেছে। তো এখন আমি এখানে আসার পরে মেনু তৈরি করব প্রথম অবস্থায়। তো মেনু তৈরি করার জন্য আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আপনি প্রথমত এতে যান, এটা হোম পেজ আমরা যাই, এটা এডিটে আছি তো, ও সরি কোনটাতে ক্লিক করতেছি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে আসি। মেনুতে আসার পরে ধরুন আমি এই যে ক্রিয়েট মেনুতে আগে ক্লিক করব, জাস্ট আপনি ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন, ক্রিয়েট সরি এখানে নামটা দিতে হবে আগে। ধরুন আমি এখানে দিলাম হেডার মেনু দিলাম, মেনুর নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি নাম দিলাম হেডার, দিয়ে জাস্ট আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমাদের একটা মেনু তৈরি হয়ে যাবে। এই যে এখন দেখেন আমাদের মেনুটা তৈরি হয়ে গেছে। এখন বলতেছে যে আপনি এই মেনুতে আপনার পেজগুলো অ্যাড করেন, যে পেজটা আপনি চাচ্ছেন যে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো অ্যাড করেন। তো আমাদের ডেমো থিমে আমরা দেখতেছি এখানে 4টা পেজ দিয়ে আছে, হোম, অ্যাবাউট আস, ব্লগ আর কন্টাক্ট আস। তো আমরা এগুলো অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই। তো এখন আসেন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো আমার মেনুর সাথে অ্যাড করে দিব। তো ধরুন আমি এখানে যে কটা পেজ তৈরি করছি বা আমি আরো পেজ তৈরি করে নিতে পারি আগে, যেমন ধরুন আমাদের এই পেজ সেকশনে গিয়ে আমার আগে দেখি কয়টা পেজ আমার তৈরি করা আছে। তো এখানে দেখেন আমার হোম, কন্ট্যাক্ট, ব্লগ 3টা আমার আছে, আর আমার এখানে আরেকটা তৈরি করে নিতে হবে, অ্যাবাউট আস পেজ তৈরি করে নেব আমরা। তো পেজে গিয়ে জাস্ট আমি এখান থেকে অ্যাবাউট আস পেজ তৈরি করে নেব। এই যে অ্যাবাউট আস টাইটেল দিলাম, টাইটেল আপনি যে কোনো কিছু দেন সমস্যা নাই। তারপরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেমপ্লেট থেকে আমরা এই ডাইসি থিমের অ্যাবাউট আসের জন্য একটা ডিফল্ট টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা আমরা ইউজ করব। অ্যাবাউট আস, আচ্ছা অ্যাবাউট আসের জন্য কোনো টেমপ্লেট নাই, স্যার কন্টাক্ট আস ইউজ করা যায়। না কন্টাক্ট আসটা আমরা অ্যাবাউট আসের জন্য করব না, অ্যাবাউট আস আলাদা, কন্টাক্ট আসটা আলাদা। তো অ্যাবাউট আস নাই, না থাকলেও সমস্যা না, আমরা ডিফল্ট টেমপ্লেটই দিয়ে আমরা পাবলিশ করে দিই। এটা কি স্যার অ্যাবাউট আস বোঝায় না? হ্যাঁ ইউজার্স টেমপ্লেট যেটা ছিল করা যাবে, মানে ইউজার্সটা এখানে এই ইউজারের টেমপ্লেটটা ডিজাইন করা হয়েছে আপনি যখন যেহেতু লগ ইন অবস্থায় থাকবেন, মানে আপনার প্রোফাইল পেজটা যেটা, সেইটার জন্য আপনি এই ইউজার্স টেমপ্লেটটা ইউজ করবেন। তো এখানে যে টেমপ্লেটগুলো ইউজ করছে সেগুলোর অবশ্যই একটা করে মিনিং আছে। জাস্ট আপনি অ্যাবাউট আসের জন্য যদি ইউজার্স টেমপ্লেটটা ইউজ করেন তাহলে সেটা আবার হবে না। অ্যাবাউট আস আমাদের জাস্ট আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার রিলেটিভস কিছু সামান্য কিছু আপনার রিলেটিভ থাকতে পারে। কিন্তু অ্যাবাউট আসে বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাবাউট আস বলতে যে আমার নিজস্ব ব্যক্তিগত তথ্য থাকবে তা না, আপনার ব্যক্তিগত তথ্য থাকবে কন্টাক্ট আছে। কিন্তু অ্যাবাউট আসে যখন আপনি ইনফরমেশন দেবেন সেই ইনফরমেশনগুলো আপনার হবে কোম্পানি রিলেটিভ বা আপনার ওয়েবসাইটটা যে রিলেটিভ সেই রিলেটিভ তথ্যগুলো আপনি অ্যাবাউট আসে রাখবেন। তো ধরুন অ্যাবাউট আস টেমপ্লেট আমরা করলাম যে ডিফল্ট টেমপ্লেটে দিলাম যে পাবলিশ করে দিছি আমি, পাবলিশ হয়েছে। আর এটাতে আমরা কন্টেন্ট পরে রাখবো, কন্টেন্ট কি ধরনের কন্টেন্ট দেওয়া যায় বা এটার পেজ সেটআপটা কি সেটা আমরা পরে দিচ্ছি। আগে আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে আমরা মেনুটা তৈরি করি। তো মেনুতে আসার পরে এখন ধরুন এটা একটু আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা ভিউ ওয়ালে যাই। ভিউ ওয়ালে গেলে আমাদের এখানে দেখেন সবগুলো পেজ আমাদের এখানে শো করতেছে। তো আমি এখান থেকে হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস বা ব্যাস না এটা পেজ আছে আমাদের, এটা আমি পরে বলতেছি, এটা কি কারণে করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। বা আমি আপাতত 4টা অ্যাড করতেছি, এগুলো তো আমরা পরে আবার যখন তখন ইচ্ছা যখন যেভাবে হোক আমরা অ্যাড করতে পারবো, এটা কোনো ব্যাপার না। আপনি অ্যাডও করতে পারবেন আবার ডিলিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে জাস্ট আমরা ধরুন অ্যাড টু মেনুতে দিই। তো অ্যাড টু মেনুতে দিলে দেখেন আমাদের এই যে হেডার নামের যে মেনুটা তৈরি করা হয়েছে সেই হেডারের ভিতরে আমাদের এই কয়টা আইটেম কিন্তু চলে আসছে, মেনুর আইটেম। তারপরে এগুলো তো আপনাদের আগেই শেখা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে মেনু কিভাবে তৈরি করবেন, তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আমি মনে করি দরকার নাই আর কি। তো এগুলো জাস্ট আমি একটু সর্টিং করে দিই যে আমি অ্যাবাউট আস, তারপরে ব্লগ, তারপরে ধরুন আমি চাচ্ছি কন্টাক্ট আস। আর এখন আসেন এই ডাইসি থিমের যে মেনু লোকেশনটা আছে, যে মেনুটা আপনি কোথায় শো করাবেন, যে মেনুটা আপনি তৈরি করলেন এই মেনুটা শো করাবেন কোথায়, সেটার 4টা অপশন আছে। এটা হচ্ছে যে মেনু লেফট, আবার এর মধ্যে আবার তফাৎ আছে যে নট লগ ইন। তো মেনু লেফটে থাকবে যদি ইউজার লগ ইন, এটা যদি আমরা সিলেক্ট করে দিই
তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যে মেনুটা তৈরি করলেন সেই মেনুটা আপনার হচ্ছে যে লেফট সাইডে থাকবে, কিন্তু যারা লগ ইন অবস্থায় থাকবে তারা ওই মেনুটা দেখতে পাবে না, যারা শুধু নট লগ ইন মানে লগ ইন অবস্থায় থাকবে না তারা দেখতে পাবে। আবার যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লেফট সাইডে মেনু থাকবে, কিন্তু জাস্ট যারা লগ ইন হওয়ার পরে আপনার মেনুটা দেখা যাবে এরকম। তো এখানে দেখেন আমরা যে মেনুটা তৈরি করলাম, হেডার নামের মেনু তৈরি করলাম। তো আমি এই মেনুটা আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের টপে এই যে হেডার যে সেকশনটা আছে এই সেকশনে আমি এটাকে শো করাবো। তো সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কাজ করতেছে না, কাজ করা তো লাগে। অ্যাটেন্ডেন্স হচ্ছে তো? জি স্যার হচ্ছে। তো এখন ধরুন আমি এই মেনুটা আমাদের যে হেডার মেনুটা আছে এখানে আমি শো করাবো। তো আমি এখান থেকে এই দুইটাই সিলেক্ট করে দেবো, যে আমি এই দুইটা সিলেক্ট করতেছি এই কারণে যারা লগ ইন হয়ে থাকবে তারাও দেখতে পারবে, আর যারা লগ ইন নাই তারাও এই সরি এই মেনুটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে। তো আমি এখান থেকে দুইটা সিলেক্ট করে দিয়ে আমি সেভ মেনুতে ক্লিক করলাম। তো সেভ মেনুতে ক্লিক করার পরে আপনি যদি এখন পেজে আসেন, পেজে আসার পরে যদি একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু মেনুটা চলে আসছে, এই যে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, এগুলো সবই চলে আসছে। আবার এখানে যদি আপনি আবার যদি আইকন নিতে চান, মেনুর সাথে যদি আপনি আইকন নিতে চান আইকনও নিতে পারবেন। তো আইকনটা নেওয়ার জন্য আপনি এই যে ডকুমেন্টেশন যে পেজটা আছে, আমি আপনাদের যেহেতু বলছি যে এই পেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই থিমের জন্য। এখন এই থিমের যত অপশন সব অপশন আপনাদের এই ডকুমেন্টেশন পেজে দিয়ে আছে, আপনাদের কারো কাছ থেকে শিখতে হবে না। আপনি যদি যা সেই ডকুমেন্টেশনটা যদি ভালোভাবে একটু ফলো করেন, যেমন ধরেন এই যে এখানে দেখেন ক্রিয়েটিং এ নেভিগেশন মেনু, যে মেনু কিভাবে তৈরি করবেন সেগুলোর স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে বলে দেওয়া আছে, যা শুধু আপনি এগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? তো এখানে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা মেনুর সাথে আইকনও ইউজ করতে পারবো। যখন আমরা মেনুতে হচ্ছে যে মেনু যখন নামগুলো দিচ্ছি আমরা, এই যে নাম, যেমন ধরুন আমার এখানে এখন যা শুধু নামটা শো হয়েছে, কিন্তু আপনি যদি চান এগুলোর সামনে আইকন শো হবে, তো সেই ক্ষেত্রে আপনি ডিফারেন্স টাইপ আইকন এই মেনুতে অ্যাড করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটার ওরা নির্দেশনা এখানে দিয়ে দিছে। তো আপনাকে জাস্ট এইরকম একটা ক্লাস কল করতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে ক্লাস নামটা আছে, তো এটা আপনারা পাবেন কই, যে এই ক্লাসগুলো আইকনের নামগুলো বা আইকনের ক্লাসগুলো কই পাবেন? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন একটা লিঙ্ক দিয়ে আছে, যে এই নামগুলো নিতে গেলে আপনি এই লিঙ্কে ক্লিক করেন। তো আমি এই যে হেয়ারে ক্লিক করলে দেখেন এখানে এই ফ্রেমওয়ার্কে আইকনে মানে এই ওয়েবসাইটে যে আইকনের ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়েছে সেই আইকনের ফ্রেমওয়ার্কে সবগুলো আইকন এখানে দিয়ে আছে। তো আপনি এখানে যতগুলো আইকন দেখতেছেন প্রত্যেকটা আইকনে আপনি ইউজ করতে পারবেন, যা শুধু এখান থেকে এই যে নামগুলো একটু কপি করে নেবেন। এই বিষয়টা বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি, যেমন ধরুন আমাদের মেনুতে এই যে হোম যেটা আছে, তো হোমের আগে আমি চাচ্ছি যে হোম আইকনটা এই হোম পেজের আগে হোম আইকন শো করাবো। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আইকনের ক্লাসটা একটু কপি করেন, এই যে এখান থেকে আই ট্যাগের ভিতরে যে আই ট্যাগ শুরু শেষ যেটা অপশন আছে সেটা আমি কপি করলাম। কপি করার পরে আপনি যেটা করবেন এই যে আইকন ক্লাস যেটা আছে, তো এই আইকন ক্লাসের ভিতরে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে তারপরে আপনি এই যে দেখেন আইকন হোম, তো আইকন হোম মানে হোম আইকনটা আসবে। তো এইরকম এখানে দেখেন অসংখ্য আছে, যে আইকন বুক, আপনি যদি আইকন বুক দেন তাহলে বুক আইকন চলে আসবে, আইকন ফোল্ডার দেন আইকন ফোল্ডারের আইকন চলে আসবে, আইকন বক্স দেন বক্সের আইকন চলে আসবে। বিষয়টা বোঝাতে পারছি আমি? স্যার আবার একটু দেখান তো। আচ্ছা, তো আপনাদের এই যে ডকুমেন্টেশনের যে ফাইলটা আমি দিছি এটা একটু ওপেন করবেন। ওপেন করার পরে ক্রিয়েটিং দ্য নেভিগেশন মেনু এই অপশনে যাবেন। যাওয়ার পরে ম্যানুয়ালি তো আপনি মেনুটা অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে মেনুর আগে মানে মেনুর আইটেমের আগে আপনি আইকনও অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই আইকনের ক্লাসগুলো আপনাকে একটু কপি মানে ইউজ করতে হবে। তো আইকনের এই ক্লাসগুলো পাওয়ার জন্য আপনার এখানে একটা লিঙ্ক দিয়ে আছে, এই যে হেয়ার লেখা আছে এখানে একটা লিঙ্ক দিয়ে আছে, লিঙ্কে ক্লিক করলে আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে যে কোনো আইকনের ক্লাসটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ক্লাসগুলো ব্যবহার করার জন্য আবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে মেনুর আইটেমটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে আইকন ক্লাস, তো আইকন ক্লাসে আমরা এখানে ওই আইকনটা লেখার অপশন পাবো। তো আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আই ট্যাগ শুরু করবেন, আই ট্যাগ শেষ করবেন।
এই যে এইভাবে এই টেবিলের যে আই ট্যাগ আছে, তো আই ট্যাগটা শুরু শেষ করে নেবেন, করে নেওয়ার পরে এর মাঝখানে বা আপনি এখান থেকে এটা কপি পেস্ট করে নিতে পারেন। এই যে এখানে কোডটা দেয়া আছে, এই কোডটা স্যার ওই টেমপ্লেটে যে শো কোড লেখা আছে ওইটার কাজ কি? স্যার শো কোড লেখা আছে ওই যেখান থেকে আইকনের ক্লাসটা কপি করতেছেন, ওইটা একটু দেখালে ভালো হতো স্যার। আইকনের যে কোডগুলো এগুলো কোড যে আইকন শো করে দিলে এটা আইকনের কোড আসে। তো এই কোডগুলো ব্যবহার করে আপনি আইকনগুলো নিতে পারবেন। ঠিক আছে, আপনি মিউট করেন, মিউট করেন, আমি বলছি ওকে স্যার। আপনি একটু মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, কথা বোঝা যাবে না। তো শো করে দিলে এই আইকনগুলোর যে কোড, সেই কোডগুলো এখানে শো হবে। তো আমাদের এই কোডগুলো দরকার নাই, আমরা ক্লাস নিব। ঠিক আছে, কারণ এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে ক্লাস অ্যাড করতে হবে, কোড অ্যাড না। তো কোড অ্যাড করলে আবার ওটা আসবে না, তো আপনি এখানে ক্লাস অ্যাড করবেন। তো এখানেও নিতে পারেন, আবার যদি চান যে এখানেও ইউজ করবেন তাও করতে পারেন, যেখানে খুশি সেখানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বোধহয় ভুল হচ্ছে আমার। আচ্ছা, ধরুন আপনি এইভাবে এটা কপি করবেন, কপি করার পর এখানে জাস্ট ওই ক্লাসের নামটা দিয়ে দিবেন, যে ক্লাস দিয়ে আমাদের এখান থেকে আইকনের ক্লাস দিবেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে হোম, তো হোমের ক্লাসটা কি আছে আমি এখানে জাস্ট একটু সার্চ দিব, যে আমি ধরুন এখানে যদি হোম লেখা সার্চ দিই, যে হোম লেখা সার্চ দিলে আমাদের যে আইকন হোম দেখতে পাচ্ছি, এই ক্লাসটা আমরা কপি করব। কপি করার পরে আমাদের মেনুতে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা যদি এটা একটু রিফ্রেশ করি, আচ্ছা আমার একটু বোধহয় ভুল হলো। আচ্ছা আইকনটা আসেনি, সমস্যা নাই, একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে যে এখানে, সরি কোনটাতে দিছি আমি, এটা সেভ হয় নাই। আচ্ছা সমস্যা নাই, এটা এখানে নিচ্ছে না, আমার এখানে যা শুধু ক্লাসের নামটা দিতে হবে। আমি পুরোটা দিছি, তো শুধু ক্লাসের নামটা দিই, আইকন হোম। দেখেন এখন আমাদের হোম আসছে, আমাদের এখানে জি স্যার। হোম আইকন চলে আসছে। তো আপনি এইটা, আমি যেটা করছি একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে যে আপনি যদি আই ট্যাগ লেখেন, তাহলে আই ট্যাগটা আপনি এই যে নেভিগেশন লেভেল যেটা আছে এখানে দিয়ে দিতে পারেন আই ট্যাগ সহকারে। আর যদি জাস্ট আইকনের ক্লাসটা ইউজ করেন, তো সেই ক্ষেত্রে জাস্ট এই পেজের যে আইকনটা চাচ্ছেন সে আইকনের নামটা শুধু, মানে এটাই হচ্ছে ক্লাস, এই নামটা কপি করে আপনি এই আইকন ক্লাসের ভিতরে পেস্ট করে দেবেন। এখানে আপনাকে কোনো ট্যাগ লেখার দরকার নাই, দিয়ে জাস্ট মেনুটা সেভ করবেন, করলে আপনার আইকনটা আপনার এই সাইটে শো হয়ে যাবে। যেমন ধরুন অ্যাবাউট আস এর জন্য আমরা এখানে ইউজারের আইকন নিতে পারি, যে ধরুন আমরা যদি এখানে দিয়ে দিই যে ইউজার, তো ধরুন এই যে এরকম আমরা নিতে পারি যে আইকন ইউজার যেটা আছে আমরা এটা নিয়ে জাস্ট আইকনের ক্লাসটা কপি করলাম, কপি করার পরে অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে গিয়ে আইকন ক্লাসে গিয়ে আমরা পেস্ট করে দিই, দিয়ে সেভ দিই। দেওয়ার পরে যদি আমরা এটা রিফ্রেশ করি, আমাদের অ্যাবাউট আসের আগে দেখবেন আমাদের আইকন চলে আসছে। ঠিক আছে, তো এভাবে মেনুর সাথে আপনি এইভাবে আইকন নিতে পারবেন। জাস্ট এটা প্রসেসটা দেখাই দিলাম, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। তাহলে মেনুটা আমাদের অ্যাড হয়ে গেল, মেনুটা আমরা অ্যাড করতে পারলাম। এখন আসেন আমি যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ডাইসি থিমের হচ্ছে যে আমরা যে অপশনটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পোস্ট অপশনটা আমরা দেখতে চাচ্ছিলাম। তো পোস্ট অপশনটা যেহেতু দেখতে চাইলে আমাদের এই যে ব্লক পেজ লাগতো, তো আমরা ব্লক পেজটা নিয়ে আসলাম, এবং এই ব্লক পেজে যদি আমি ক্লিক করি, তো আমি এখানে কিছু কাজ করছিলাম, যার কারণে এখানে আমার আগে থেকে দেখেন কিছু পোস্ট দিয়ে আছে। যেমন ধরুন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে যদি পোস্ট সেকশনে যাই, যেহেতু কন্টেন্ট না থাকলে আমি এক্সাম্পলগুলো আপনাদের দেখাইতে পারবো না, যার কারণে আমি কিছু এখানে পোস্ট নিয়ে নিছি, 3টা পোস্ট করে নিছি আমি।
তো এরকম আপনারা আগে 3টা বা 4-5টা যেটাই হোক জাস্ট এক্সাম্পলটা দেখার জন্য আগে পোস্টগুলো করে নেবেন। তো পোস্টগুলো করে নিতে গেলে আমরা জানি যে পোস্ট কিভাবে করতে হয় সেগুলো তো আমাদের জানাই আছে, এটা শেখানোর কিছু নাই। তো এখন হচ্ছে যে পোস্ট সেটিং এ যখন আপনি যাবেন তখন হচ্ছে যে আপনার এই যে পোস্টগুলো যে পেজে শো হচ্ছে, তো পোস্ট সেটিং থেকে আপনি সেই পেজের ডিজাইনগুলোকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন বা কন্টেন্টগুলোকে, ডিজাইন না তো সরি, আপনি কন্টেন্টগুলোকে কাস্টমাইজেশন করতে পারবেন। সেটা পোস্ট পেজ বা আপনি যদি আবার সিঙ্গেল পোস্টে যান, যেমন ধরুন আমরা যদি এই পোস্টে ক্লিক করি তাহলে এই পোস্টটা আমাদের সিঙ্গেল পেজে শো হবে। তো এই যে সিঙ্গেল পেজ আমাদের চলে আসলো, তো এই পেজে আপনি কন্টেন্টগুলোকে কিভাবে শো করাবেন বা কোনটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনার হচ্ছে যে এই পোস্ট সেকশনে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো আমাদের এই পোস্ট সেটিংটা মূলত হচ্ছে যে আমাদের এই ব্লগ পোস্ট মানে যে পেজটা আছে সেইটার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজ করবে। তো যেমন ধরুন এখন আমরা আসি প্রথমত আগে সেটিং এ আসি। প্রথম আছে যে পোস্ট এন্ড লুপ সেটিং। তো পোস্ট এন্ড লুপ সেটিং এর ভিতরে প্রথমত দেখেন এটা পোস্ট স্টাইল। তো পোস্ট স্টাইলটা আমাদের দেওয়া আছে হচ্ছে যে ওয়ান কলাম, আর একটা আছে হচ্ছে যে লিস্ট স্টাইল, আর একটা হচ্ছে যে কলাম। তো আমরা এখান থেকে ওয়ান কলামটা হচ্ছে যে ডিফল্ট ভাবে ওয়ান কলাম দেওয়া আছে, কারণ এখানে ওয়ান কলাম দেওয়ার কারণে দেখেন আপনার প্রত্যেকটা পোস্ট একটা কলামে কিন্তু আপনার ওয়েবসাইটে শো হচ্ছে। বুঝতে পারছি কি? এখন যদি আমি এখান থেকে যদি লিস্ট স্টাইল দিই, ধরুন আমি লিস্ট স্টাইল দিলাম, দেওয়ার পরে যদি আমি এটা সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা যদি ব্লগ পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমার এখানে দেখবেন যে ব্লগগুলো দেখেন এখন লিস্ট আকারে এখানে শো হয়েছে। এই যে এটাকে বলা হয় লিস্ট স্টাইল, যে আপনার হচ্ছে যে এখানে টাইটেল, ইমেজ, তারপরে এখানে থাকবে কন্টেন্ট, এই যে রিড মোর বাটন, শেয়ার টেয়ার, এটা হচ্ছে যে লিস্ট স্টাইল। এই যে উপরে আমাদের মেটা কন্টেন্ট এরকম। তো আপনি যদি এইরকম ডিজাইন চান যে এরকম লিস্ট আকারে আপনি আপনার সাইটে পোস্টগুলোকে শো করাবেন, তাহলে আপনি এখান থেকে এটা হচ্ছে যে পোস্ট স্টাইলটা লিস্ট স্টাইল করে দিতে পারেন। আর যদি ওয়ান কলাম চান তাহলে ওয়ান কলাম দেবেন, আর যদি কলাম দেন তাহলে দেখা যাবে যে আপনার এখানে যে ওয়াইডটা আছে এই ওয়াইডের ভিতরে এই পোস্টগুলো কলাম আকারে শো হবে। ক্লিয়ার? তো আমি লিস্ট আকারে চাচ্ছি, লিস্ট আকারে রাখলে বিষয়টা দেখতে একটু সুন্দরও লাগতেছে, আমি লিস্ট আকারে রাখলাম। এটা গেল। তারপরে আসেন হচ্ছে যে আচ্ছা কমেন্টে কি লিখতেছেন, ভিডিওটা ভালো করে দেখেন ক্লিয়ার। আচ্ছা সরি, আচ্ছা এখন আসেন হচ্ছে যে আমাদের নিচে আসেন একটা অপশন আছে যে ক্যাটাগরি ডিসক্রিপশন এনাবল আর ডিসেবল। তো ক্যাটাগরি ডিসক্রিপশনটা হচ্ছে দেখি আমরা যখন পোস্টের যখন ক্যাটাগরি তৈরি করি, তো ক্যাটাগরি তৈরি করার সময় ক্যাটাগরির কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, দেওয়ার অপশন থাকে। যেমন পোস্ট সেকশনে যদি আমি যাই, গিয়ে যদি আমি ক্যাটাগরিতে যদি যাই, তো ক্যাটাগরিতে যদি যখন যাবো আমি তখন দেখেন এই যে নেম, স্ল্যাব, তারপরে যে ডিসক্রিপশন দেওয়ার অপশন আছে না আমাদের। তো আপনি যখন একটা ক্যাটাগরি অ্যাড করবেন, যেমন ধরুন আমার এখানে দুইটা ক্যাটাগরি অ্যাড করা আছে, একটা ওয়ার্ক আর একটা হচ্ছে ওয়ার্ক টু। তো আমরা যদি এখানে যদি আরো কোনো ক্যাটাগরি অ্যাড করি, যেমন ধরুন আমি এখানে দিলাম যে জেনারেল নামের একটা ক্যাটাগরি তৈরি করলাম। তো জেনারেল একটা ক্যাটাগরি দিলাম এবং সেটার যদি আমরা চাই যে এখানে ডিসক্রিপশন দিব, তো এখানে আপনি যে ডিসক্রিপশনটা দেবেন, তো সেইটা যদি আপনি এখানে এনাবল করে রাখেন, তো আপনি যখন ওই ক্যাটাগরি পেজে যাবেন তখন ওই ডিসক্রিপশনটা আপনার ওই ক্যাটাগরি পেজে শো হবে। সেটা এটা এখানে বলা আছে। তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা একটু সাইলেন্ট করেন, কথা শোনা যাচ্ছে। তারপরে আসেন হচ্ছে যে ক্যাটাগরি আরএসএস ফিডের যে বিষয়টা, এটাও ইম্পর্টেন্ট না, এটাও আপনি অন করে রাখতে পারেন। এটা গেল। তারপর ট্যাগ ডিসক্রিপশন। আচ্ছা আপনাদের একটা কথা রেগুলারই আমরা বলি, তারপরেও আপনারা এই জিনিসটা আর কি শোনেন না। প্রবলেমটা কি স্যার আপনাদের? সবাইকে মিউট করে দেন স্যার, একবার পার্মানেন্ট মিউট করে দেন। সেটা তো আমি বুঝতে পারতেছি যে মিউট করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু কথাটা যে বারবার আমরা বলি, তো এটা তো আপনারা ছোট বাচ্চা তো না, আপনারা তো বোঝেন যে আমি তো বলেই দিছিলাম, বা আমিও বলে দিই, কবির স্যারও বলে দেয়, সাদত স্যারও বলে দেয় যে আপনাদের কথা থাকতেই পারে, কিন্তু সেটা একটু মিউট করে দিয়ে আপনি কথা বলবেন। এটা আশিস রহমান, আপনাকে কিন্তু আমি রিমুভ করে দেব ক্লাস থেকে।
আমি যদি আর একবার আপনার সাউন্ড পাই আপনার স্ক্রিন থেকে, আপনার কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো, আমি বলে দিলাম। এখন আসেন এখানে যেটা আমরা বললাম যে এই ক্যাটাগরি ডিসক্রিপশন, তারপর ট্যাগ ডিসক্রিপশন, এগুলো হচ্ছে যে আপনি যখন ক্যাটাগরি পেজে যখন যাবেন বা ট্যাগ পেজে যখন যাবেন তখন এই ডিসক্রিপশনগুলো আমাদের শো হবে। এটা আমরা এই ব্লগ পেজে আমরা কোনো এক্সাম্পল দেখতে পারবো না, বা সিঙ্গেল পেজে গেলেও আমরা এক্সাম্পল দেখতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যাটাগরি পেজে না যাচ্ছি, ঠিক আছে? তারপরে এখন আসেন হচ্ছে যে আমাদের নিচে যদি আমরা আসি সেকশনের, এখানে আসেন হাইড দা ফিচার ইমেজ। বলেন দিগন্ত, বলেন কি বলবেন? আমাদের যে কোশ্চেন অ্যানসার যে পেজটা, সেই পেজটাকে আমাদের ব্লগ পেজে রাখবো নাকি হচ্ছে আমরা হোমে রেখে দেব? না, কোশ্চেন অ্যানসারের পেজটা আমরা হোমে রাখবো। ব্লগ পেজে আমরা জাস্ট শুধু আমাদের জেনারেল যে পোস্টগুলো সেই পোস্টগুলো রাখবো। মানে জেনারেল পোস্ট বলতে এখানে আমি কি পোস্ট বোঝাচ্ছি? জেনারেল পোস্ট বলতে ধরুন আপনি একটা সাইট তৈরি করলেন, সেই সাইটে একটা ব্লগ অপশন রাখলেন, সেই ব্লগে আপনি হয়তো বা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করবেন। যেমন ধরেন বিভিন্ন ওয়েবসাইটে আমরা হচ্ছে যে আমাদের ব্লগ সাইটগুলোতে যখন আমরা যাই তখন কিন্তু আমরা দেখা যায় যে বিভিন্ন আর্টিকেল থাকে, মানে শিক্ষণীয় কিছু আর্টিকেল থাকে। যেমন ফাইবারের একটা ব্লগ সাইট আছে আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওই রকম জাস্ট আলাদা একটা হচ্ছে যে পার্ট আর কি, যেখানে আপনি হচ্ছে যে বিভিন্ন আপনার আপনার হয়তো বা বিভিন্ন ধরনের আপডেট আসলো বা বিভিন্ন ধরনের আপনি তথ্য দিতে চাচ্ছেন ইউজারকে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন হয়তো বা দিতে চাচ্ছেন, তো সেইগুলো আপনি পোস্ট আকারে আপনি ওই ব্লগে শো করে রাখতে পারেন এইরকম। আর এই ব্লগ পেজের যে সেটিংস গুলো সেটা হচ্ছে আমরা পোস্ট সেটিং থেকে করব। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ব্লগগুলো সবসময় আমাদের এই যে পোস্ট থেকে যেটাই দেবেন সেটা হচ্ছে যে কোনো থিমে, মানে আপনাদের যেটা এখন আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে কি, আপনারা যেহেতু থিম কাস্টমাইজেশন শিখতেছেন, তো থিম কাস্টমাইজেশনটা আপনাদের আরো ক্লিয়ার হবে যদি থিম ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ধারণা থাকে। মানে আমি বলবো না যে একবারে 100% রাখলে আপনি থিম কাস্টমাইজেশন করতে পারবেন, তাছাড়া পারবেন না, এরকম না। মানে আপনি থিম কাস্টমাইজেশনের বিষয়গুলো একবারে যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে একটু হলেও থিম ডেভেলপমেন্টের একটু আইডিয়া নিতে হবে, যে একটা থিমে আপনার কি ধরনের পেজ থাকে এবং কোন পেজের কি কাজ, এইটা যদি আপনি একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। যেমন ধরেন এই যে পোস্ট থেকে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন, তো এই পোস্টগুলো সাধারণত থিমের কোন পেজে শো হয়, বা আপনি যখন হচ্ছে যে আমরা যখন কোনো একটা পোস্টের সিঙ্গেল এই যে লিঙ্কে যখন আমরা ক্লিক করতেছি, লিঙ্কে ক্লিক করলে এখানে দেখেন ওই পোস্টটা সিঙ্গেল আকারে এখানে শো হচ্ছে, তো এই পেজটা কি পেজ, কোন পেজে সাধারণত এই জিনিসগুলো শো হয়। তারপরে আপনার হোম পেজ যেটা আমরা বানাই, যে আমাদের ল্যান্ডিং পেজ যেটাকে আমরা বলি, যেটা হোম পেজ আমাদের থাকে, তো এই যে হোম পেজ এটা থিমের কোন টেমপ্লেট বা কোন পেজের মাধ্যমে এই হোম পেজটা আসতেছে, বা আপনার হচ্ছে যে ট্যাগ বলেন বা আর্কাইভ যে পেজগুলো থাকে এইগুলো কোন টেমপ্লেট ব্যবহার করে করা হয় থিমের ভিতরে। তো এটা যদি আপনাদের একটু আইডিয়া থাকে তাহলে আপনারা হচ্ছে যে কাস্টমাইজেশনের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যেতে পারবে। যেমন ধরেন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে পোস্ট সেটিং, তো আমি পোস্ট সেটিং দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে এই পোস্ট সেটিং এর এই কাজগুলো আমাকে কোন পেজে করতে হবে। কিন্তু আপনার যদি ওই আইডিয়াটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না যে পোস্ট সেটিং এ আমি যে অপশনগুলো চেঞ্জ করব সেগুলো কোন পেজে আমার এই অপশনগুলো অ্যাপ্লাই হবে। তো সাধারণত পোস্ট সেটিংটা হচ্ছে তো আপনার ব্লগ পেজ, যেটাকে আমরা বলি যে ব্লগ টেমপ্লেট, তো ওই টেমপ্লেটে সাধারণত এই সেটিংগুলো কাজ করে। তো আপনারা যদি থিম ডেভেলপমেন্ট শেখার আগ্রহ থাকে, বা আগ্রহ থাকে বলতে কি আপনি কাস্টমাইজেশন শিখতেছেন, এর পরের ধাপ হচ্ছে যে আপনার অবশ্যই থিম ডেভেলপমেন্ট। তো থিম ডেভেলপমেন্টটা যদি আপনাদের একটু আইডিয়া থাকে তাহলে দেখবেন আপনি কাস্টমাইজেশনগুলো আরো খুব ভালোভাবে করতে পারবেন। তো আপনাদের প্রেফার করব অবশ্যই আপনারা থিম ডেভেলপমেন্টের যদি কোনো কোর্স পান অবশ্যই করবেন, বা নেক্টারও হয়তো বা আসতে পারে, এখনো শিওর না, যদি আসে তাহলে তো নেক্টারে করতে পারবেন। হ্যাঁ বলেন দিগন্ত ঘোষ, আমি আপনার কথা তো শুনছি। স্যার, আমরা কি সেক্ষেত্রে কোনো সুবিধা পাবো যারা হচ্ছে এখন কাস্টমাইজেশন ব্যাচে আছি, ডেভেলপমেন্টের কোর্স আসে হ্যাঁ, ইন ফিউচার? সেটা কি ধরনের সুবিধার কথা বলতেছেন?
না মানে আমরাও কি পরীক্ষা ছাড়া বা অন্য না কোনো কিছুতে আমরা না ওই রকম কোনো সুবিধা না। স্যার 10% অগ্রাধিকার দিলেই হবে স্যার, প্রথমটা চালু করে অগ্রাধিকার দিব। বা এরকম কোনো সুবিধা পাবো না। না স্যার না অ্যাকচুয়ালি কিন্তু স্যার দেওয়া উচিত, কারণ ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপস স্যার আজান দিয়ে দিছে স্যার, ও সরি সরি। কাছাকাছি সময় হয়ে গেছে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা তাহলে আমি আর ইয়ে না করি, যেহেতু আজান দিয়ে দিবে, জাস্ট কোশ্চেনটা শুনে আমি তাহলে স্যার আচ্ছা সরি, ধন্যবাদ। আমার মনে ছিল না আর কি। তো এখানে দেখেন এই যে রিড মোড যে বাটনটা আছে, তো এটা আপনি রাখবেন কি রাখবেন না, তো এটাও আমি রাখতে চাচ্ছি, যার কারণে এটা আমি এনাবল করে রাখছি আর কি। তারপরে এক্সট্রা পোস্ট, তো এক্সট্রা পোস্টের ভিতরে আমরা কয়টা ওয়ার্ড রাখবো সেটা এখানে বলে দিয়ে আছে। তো আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। আমার এখানে 40টা ওয়ার্ড রাখা আছে, যার কারণে 40টা ওয়ার্ড এখানে শো করতেছে। তারপরে এখন আমরা যদি আসি হচ্ছে যে পেজিনেশন স্টাইল, তো পেজিনেশন স্টাইলটা আমি এখানে ইনফিনিটি স্ক্রল ডিফল্ট ভাবে আপনার পেজিনেশনটা থাকবে। আপনি যদি লোড মোড বা ইনফিনিটি স্ক্রল এটা যদি রাখতে চান রাখতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যখন দেখা যাবে যে আরো ধরুন আমার যদি আমি পোস্টে যদি একটা ইয়ে শো করে রাখি, সেটা হচ্ছে যে আমি যদি এখন সেটিং এ যদি যাই, আমি সেটিং থেকে রিডিং এ গেলে ধরুন আমাদের এই যে এই অপশনটা থাকে যে আমাদের একটা পেজে আমরা কয়টা ব্লক শো করাবো, মানে পোস্ট শো করাবো। তো ধরুন আমি এখানে দিলাম যে একটা করে পোস্ট, আমি একটা পোস্ট শো করাবো, যে আমি সেভ দিলাম। তো সাধারণত এখানে ডিফল্ট ভাবে কিন্তু 10টা থাকে, যে এক পেজে 10টা পোস্ট শো হবে, তারপরে হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা আসবে। তো ধরুন আমি আপনাদের এক্সাম্পলটা দেখার জন্য আমি একে এই পেজে দিলাম একটা পোস্ট শো করে দিলাম। তো এখানে দেখেন আমার এই যে দেখেন এখন কিন্তু আমাদের একটা পোস্ট এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো যখন আমি যে স্ক্রলিংটা করব তখন হচ্ছে যে আমাদের এই যে অটোমেটিক লোড হয়ে বাকি পোস্টগুলো আমাদের এখানে শো হবে। তো এটা হচ্ছে যে ইনফিনিটি স্ক্রল, এই যে এই অপশনটা আপনি যদি লোড মোড দেন, লোড মোড দেওয়ার পরে যদি আমরা এটা যদি সেভ চেঞ্জ করি, তাহলে এখানে আসেন আমাদের যেটা হবে যে ব্লক পেজটা যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের এরকম একটা বাটন আসবে যে লোড মোড। তো তখন আমি এখানে ক্লিক করব, তখন আমাদের বাকি পোস্টগুলো আবার এখানে শো হবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা অপশন। তো আমি এখানে ইনফিনিটি লুপটাই রাখতেছি, এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে আর কি, ইনফিনিটি স্ক্রল এটা। তো এই অপশনটা এখন বর্তমানে ভালো আর কি, ফিচারটা ভালো। যে এখন ধরুন আমরা যদি আচ্ছা এটা তো সেভ হয়নি, সেভ চেঞ্জ রিফ্রেশ। তো প্রথম অবস্থা আমাদের একটা ব্লক শো হবে, তারপরে যে স্ক্রলিং করলে দেখেন অটোমেটিক লোড হয়ে আমাদের বাকি পোস্টগুলো এইভাবে আর কি শো হবে। এই যে আমার দুইটা হয়েছে আর এখানে আরেকটা শো হবে, তিনটা। তো এটা আপনারা এটা রাখতে পারেন, ইনফিনিটি লুপই রাখতে পারেন। তো মোটামুটি এই সেকশনে আমাদের পোস্ট এবং লুপ সেটিংটা আমাদের কভার হয়ে গেছে। এখন আসে এডিট এন্ড ডিলিট অপশন। তো এডিট এন্ড ডিলিট। তো এখানে হচ্ছে যে যখন আপনি কোনো পোস্ট এডিট করবেন সেটার স্ল্যাগটা কি হবে সেটা এখানে বলে দিয়ে আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো ডিফল্ট যা আছে এটাই রাখেন, সমস্যা নাই। তারপরে অ্যাক্টিভ দ্য অ্যাড পোস্ট উইথ পপ আপ। তো পপ আপের মধ্যে যখন অ্যাড পোস্টে যখন ক্লিক করবেন সেটা পপ আপে ওপেন হবে, থাক এটা দেওয়ার দরকার নাই। বা এনিওয়ান ক্যান অ্যাড পোস্ট উইদাউট রেজিস্ট্রেশন, এটা যদি আমরা অন করে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই পোস্টে রেজিস্ট্রেশন ছাড়াই কেউ পোস্ট অ্যাড করতে পারবে। তো সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে লগ ইন করে তারপরে যাতে পোস্ট দেয় এরকম। তারপর ধরুন এখানে আছে যে চুজ পোস্ট স্ট্যাটাস ফর ইউজার অনলি। তো একটা ইউজার যখন আপনার একটা পোস্ট অ্যাড করবে, তো সেটা অটোমেটিক ভাবে কি পাবলিশ হবে না সেটা ড্রাফট অবস্থায় থাকবে। তো এই অপশনটা যদি আমরা ড্রাফট রাখি তাহলে সেটা কিন্তু যখন ইউজার আপনার পোস্ট আপনার সাইটে যখন একটা পোস্ট দিবে, তো সেটা সরাসরি আপনার সাইটে শো হবে না। অ্যাডমিন যখন ওইটা আবার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে পাবলিশ করে দিবে তখন সেটা আপনার শো হবে। তো আপনি এটা রাখতে পারেন যে ইউজার আপনার অ্যাড করুক, সমস্যা নেই, পোস্ট অ্যাড করার অপশন দিতে পারেন, কিন্তু সেটা ড্রাফটে চলে যাবে, পাবলিশ হবে না সরাসরি এরকম। তারপরে ধরুন সেন্ড মেইল হোয়েন দ্য পোস্ট নিড এ রিভিউ। আপনার কাছে একটা মেইল আসবে যখন আপনি এটা যদি এনাবল করে রাখি আমরা, তাহলে পোস্টের রিভিউ এর জন্য আপনার কাছে একটা মেইল আসবে যখন ইউজার এটা পোস্ট অ্যাড করবে। অটো অ্যাপ্রুভ পোস্ট দ্য ইউজার হোয়াট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ পোস্ট এরকম। তো এটা আপনার পোস্টটা কি অটোমেটিক কি অ্যাপ্রুভ হবে কিনা ইউজারের, সেইটার বিষয়টা যদি আমরা অন করে রাখি। তো এই অপশনগুলো ডিফল্ট যা আছে আমরা এরকমই রাখি, এগুলোতে আমরা একটা ইম্পর্টেন্ট না আমাদের ওয়েবসাইটের সেটিং এর জন্য।
তারপরে এখন এখানে আসেন যে সিলেক্ট হোয়াট টু শো পোস্ট ফর্মে আমরা কি কি শো করাতে চাচ্ছি সেই বিষয়গুলো, যে পোস্টের ট্যাগ, ফিচার, ইমেজ, পোস্টের কন্টেন্ট, তারপরে টার্মস এন্ড কন্ডিশন, এই জিনিসগুলো আপনার আসবে যখন কেউ আপনার হচ্ছে সাইট থেকে অ্যাড পোস্টে ক্লিক করে যখন একটা পোস্ট দিতে যাবে, তখন এই অপশনগুলো আপনার অ্যাড করার অপশন আসবে, এটা বলতেছে আর কি। তারপর এডিটর এনেবল অর ডিসেবল ফর ডিটেলস ইন পোস্ট ফর্ম। তো আপনি যখন পোস্ট অ্যাড করার জন্য যে ফর্মটা আমাদের আসবে, তো সেখানে আমরা যে কন্টেন্ট গুলো দিব, তো সেই কন্টেন্টটা আমাদের টেক্সট এডিটর, যেটা আমরা পোস্ট থেকে যেটা আমরা দিই, যে ধরুন আমরা পোস্টে যদি যাই, অ্যাড নিউয়ে যদি আমরা ক্লিক করি, অ্যাড নিউয়ে ক্লিক করলে এই যে আমাদের এই যে এই এডিটর যেটা আছে না, এই যে আমরা এখানে যেহেতু কন্টেন্ট দিই, তো কন্টেন্ট দিলে আমাদের এই যে এডিটর, এই অপশনগুলো, তো এই অপশনগুলো আপনি ইউজারকে দিবেন কিনা, যে ইউজার যখন একটা পোস্ট দিবে, তো পোস্টের যখন ডিটেলস যে কন্টেন্ট গুলো দিবে, সেই ডিটেলস কন্টেন্টে আপনি এই অপশনগুলো রাখবেন কিনা, সেই কথাটা এখানে বলা হয়েছে, যে এডিটরটা এনাবল করবেন কিনা। তো এটা দিয়ে দিতে পারেন, এনাবল করে দিতে পারেন, যে যখন কন্টেন্ট সেকশনে থাকবে তখন সেটা এনাবলে এই এডিটরটা তখন শো হবে ওই টেক্সট এরিয়াতে। তারপরে এখানে বলছে সিলেক্ট দ্য চেকস বাই ডিফল্ট অপশন, দ্য টার্মস এন্ড কন্ডিশনের যে অপশনটা, সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এরকম একটা অপশন আমরা বলতেছি, এটা আমরা এনাবল করে দিতে পারি। যে যে আমরা যখন ধরেন কোনো অ্যাকাউন্ট করি তখন বা লগ ইন দিই, তখন এটা আমাদের অপশন থাকে না যে রিমেম্বার মি, এরকম একটা অপশন থাকে, ওটাতে আমাদের টিক চিহ্ন দিতে হয়। তো ওই রকম এটা বলতেছে যে আমাদের এরকম একটা পেজ থাকবে, যে টার্মস এন্ড কন্ডিশনের কিছু কথা থাকবে, তো সেই কথাগুলোর ওখানে আমাদের যখন আমরা একটা পোস্ট অ্যাড করব, তো সেইটাতে আমাদের টিক চিহ্ন দিয়ে তারপরে আমাদের অ্যাড বাটনে ক্লিক করে পোস্ট অ্যাড করতে হবে। তো সেইটা আপনি অটোমেটিক চেক করে রাখবেন, ইউজার যদি নাও দেয় তাহলেও সেই টার্মস এন্ড কন্ডিশন কলামটা চেক হয়ে থাকবে, আমরা যদি এটা অন করে রাখি এরকম। তো এটা আবার অন করার পরে এটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে এটা আবার আপনি এই টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে আপনার এই টার্মস এন্ড কন্ডিশনের একটা পেজ থাকবে, তো সেইটা লিংক আকারে থাকবে, তো সেই লিংকে ক্লিক করলে আপনার হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন পেজে আপনার যে ডাটা গুলো থাকবে বা একটা পেজে যে ইনফরমেশন গুলো থাকবে, সেইগুলো আপনি ওখানে ওই পেজে শো করাবেন না অন্য কোনো পেজে শো করাবেন, এটার কথা বলতেছে। আচ্ছা, এখানে আমি একটু দেখি অ্যাড এর অপশন। আচ্ছা, এটা যেহেতু ইউজার হিসাবে আমি আছি, কিন্তু অ্যাডমিন হিসাবে আছি, অন্য পেজে যাই। একটু ওয়েট করেন, অ্যাডের অপশনটা আসে কিনা আমি একটু দেখাই, তাহলে বুঝাইতে পারবো আর কি। আচ্ছা, লগ ইন অবস্থায় থাকলে তো এটা দেখাবে না। আমাদের এখানে এডিট এবং ডিলিট বাটন আছে, অ্যাড বাটনটা আচ্ছা, আমি অ্যাড অপশনটা খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করেন। আমি আচ্ছা, আমরা এখানে স্ল্যাগটা কি দিচ্ছি সেটা একটু দেখি। আমাদের স্ল্যাগ দেওয়া আছে অ্যাড পোস্ট। আমরা যদি এই যে এটা দেখেন, তো এটার আমরা আমাদের ওখানে লিঙ্কটা দেওয়া নাই, আমরা লিঙ্কটা করতে পারি, মেনুতে দিয়ে দিতে পারি, বা এরকম একটা পেজ তৈরি করে মেনুতে দিয়ে দিতে। স্যার আপনি নিজে মিউট হয়ে গেছেন। ও সরি। তো একটা ইউজার যখন আপনার সাইট থেকে মানে ড্যাশবোর্ডে না গিয়ে এই ওয়েবসাইট থেকে একটা ইউজার যখন পোস্ট দিতে যাবে বা অ্যাডমিনে যখন একটা পোস্ট দিতে যাবে ড্যাশবোর্ডে না গিয়ে,
তো সেই ক্ষেত্রে সে কি কি ফিল্ডগুলো পাবে সেগুলো আমি এতক্ষণ যেগুলো বিষয় নিয়ে এখানে বললাম, তো সেই বিষয়গুলো দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে। যেমন ধরুন আমরা এই যে যে ফিল্ডগুলো আমরা পাবো, এই যে পোস্ট ট্যাগ, পোস্ট ফিচার ইমেজ, পোস্ট কন্টেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি, তো সেইগুলো কিন্তু দেখেন আমাদের এগুলোতে আছে। যে পোস্ট টাইটেল দেখেন, ক্যাটাগরি আসতেছে, ট্যাগ আসতেছে, তারপরে ফিচার ইমেজ, পোস্টের ডিটেলস, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজ, এগুলো দিয়ে তারপর আমরা এখান থেকে কিন্তু একটা পোস্ট পাবলিশ করতে পারবো। তো এই জিনিসগুলোর ডিটেলস আর কি এই জায়গায় বলে দেওয়া আছে, যে এই সেকশনে যে অ্যাড, এডিট অ্যান্ড ডিলিট, এই সেকশনে এই জিনিসগুলোই আর কি বলে দেওয়া আছে। তো আপনারা ওইটা এক্সাম্পলটা দেখার জন্য, যেহেতু আমাদের ওখানে লিঙ্কটা দেওয়া নাই, আপনি এই যে এই স্লাগটা ইউজ করতে পারেন, যে অ্যাড পোস্টটা জাস্ট আপনি এই স্লাগটা আপনার মেন ডোমেইনের পরে এটা একটু দিয়ে ইন্টার দিলে দেখবেন এই ফর্মটা এখানে পেয়ে যাবে। তারপর আপনি এখান থেকে এক্সাম্পলগুলো একটু দেখে নিতে পারেন আর কি। তারপরে আসেন এখান থেকে প্রাইভেসি পলিসির সেম জিনিস, যে আমাদের এই যে এই পেজে যখন এই যে দেখেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি, দেখেন এটা কিন্তু আমাদের এই যে লিঙ্ক আকারে আছে, ঠিক আছে। তো এইরকম আমাদের কিছু পেজ থাকতে হবে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ তৈরি করব, সেখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ইনফরমেশনগুলো থাকবে, প্রাইভেসি পলিসির একটা পেজ থাকবে, সেখানে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিগুলো কি কি সেই বিষয়গুলো বিস্তারিত আমাদের থাকবে। তো একটা ইউজার যদি আপনার প্রাইভেসি পলিসি পড়তে চায় বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে চায়, তো সেই জিনিসগুলো আপনি এই পেজগুলোতে আগে থেকে দিয়ে রাখবেন, যখন এখানে ক্লিক করবে তখন ওই পেজে চলে যাবে। এই অপশনগুলো ওরা এখানে বলে দিয়ে রাখছে, যে সেটা কি নিউ পেজে অটোমেটিক চলে যাবে, না হচ্ছে যে ওই পেজেই লোড হবে এরকম। আবার সেটা প্রাইভেসি পলিসির পেজটা কোনটা সেটা আবার আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আগে থেকে আমরা একটা প্রাইভেসি পলিসির পেজ তৈরি করে নেব এই পেজ সেকশন থেকে, তারপরে সেটা এখান থেকে ওই প্রাইভেসি পলিসির পেজটা সিলেক্ট করে দেবো এরকম। তো এটা গেল অ্যাড এর অপশন। তারপরে ধরুন এই যে এডিট পোস্ট এন্ড ডিলিট পোস্ট, তো ইউজার ক্যান এডিট দিস পোস্ট, তো আমরা এটা অন করে রাখবো না, কারণ আমি তো ইউজারকে এডিটের অপশনটা দিব না। এডিটের অপশনটা জাস্ট শুধু হচ্ছে যে আমাদের অ্যাডমিনের থাকবে। আবার ডিলিটের অপশনটা হচ্ছে যে ইউজারকে দিব না, ডিলিটের অপশনটাও অ্যাডমিনের থাকবে, যার কারণে এই দুইটা আমরা অন করলাম না আর কি। আর যদি অন করেন সেক্ষেত্রে এখানে বেশ কিছু অপশন আপনার আমাদের আবার চলে আসবে, যে আপনার হচ্ছে যে আফটার এডিট পোস্ট চেঞ্জ দ্য ইউআরএল ফ্রম দ্য টাইটেল, এরকম কিছু অপশন এখানে আছে। তো এটা আমি চাচ্ছি যে এটা ইউজারের জন্য আমি এনাবল করব না, এটা যা আছে এরকমই থাক, দিয়ে আমি সেভ চেঞ্জ দিলাম। তারপর আসেন হচ্ছে যে পোস্ট মেটা সেটিং। তো পোস্ট মেটা সেটিং বলতে আমাদের পোস্টের যে মেটা ডাটাগুলো থাকে, যেটা আমরা এর আগেও আপনাদের বললাম, যে মেটা ডাটাগুলো হচ্ছে যে ডেট, তারপর অথরের নাম, ক্যাটাগরি, এগুলো হয়েছে যেগুলো আমাদের যে টাইটেলের উপরে আছে। তো এই মেটা ডাটাগুলো কি রকম রাখবেন বা কি কি অপশন রাখবেন সেগুলো এখানে বলে দিয়ে আছে, যে ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে, তারপর অথর নাম থাকবে, ডেট থাকবে, কমেন্ট থাকবে, কেউ যদি ভোট দেয় আপনার সেই আপনার ইয়েতে পোস্টে, সেই অপশনটা এখানে এনাবল করা থাকবে। এর বেশি কিছু এখানে কিছু না, আপনি এর ভিতর থেকে যদি কোনোটা যদি না চান তাহলে সেটা জাস্ট অফ করে দেবেন, এইভাবে অফ করে দেবেন, তাহলে সেটা আপনার ওখানে শো হবে না। আর যদি চান তাহলে সেটা অন করে রাখবেন। তারপরে ইনার পেজ সেটিং। তো ইনার পেজ সেটিংটা হচ্ছে যে আপনি যখন এতক্ষণ আমরা দেখলাম যে এই যে এইগুলো নেট সেটিং দেখলাম যে এই ব্লক পেজে, আর ইনার পেজ সেটিংটা হচ্ছে যে যখন আপনি এই ব্লকে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পেজটা আসবে সেই পেজের আপনি কি ধরনের সেটিং চাচ্ছেন সেটা হচ্ছে যে ইনার পেজ সেটিংটা এটা। তো এখানে আপনাদের হচ্ছে যে সেকশনগুলো আপনি কি কি চাচ্ছেন, যে অ্যাবাউট দ্য অথর, নেক্সট প্রিভিয়াস আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, রিলেটেড আর্টিকেল, কমেন্ট, এই ধরনের কিছু আপনি চাচ্ছেন। তো এখানেও দেখেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের শো হয়ে আছে, যে অথর যে জিনিসগুলো আপনার পোস্ট দিছে সেই ইনফরমেশনগুলো আমাদের আছে। তারপরে দেখেন হচ্ছে যে আমাদের এই যে প্রিভিয়াস, নেক্সট, এই অপশনটা আমাদের এখানে আছে। তারপরে এই যে কমেন্টের অপশনটা আমাদের আছে। আবার আপনি এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজ যদি কোনো অ্যাড যদি শো করান তাহলে সেই অ্যাডগুলো আমাদের এখানে অটোমেটিক শো হবে, যেহেতু আমাদের এখান থেকে এটা এনাবল করা দেওয়া আছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এনাবল করে দেওয়া আছে। আবার রিলেটেড আর্টিকেল, তো রিলেটেড আর্টিকেলটা হচ্ছে যে আপনার এখানে এই ওয়ার্কস ক্যাটাগরিতে যদি কোনো আর্টিকেল থাকে বা কোনো পোস্ট থাকে তাহলে সেইটা আপনার হচ্ছে যে এই জায়গাতে শো হবে। যেমন ধরুন আমাদের এখানে আরো তো পোস্ট আছে, আমি আরেকটা পোস্টে একটু যাই, ব্লগ পোস্টে যাই। আচ্ছা, এটাতে যদি যাই আমি, এটার ক্যাটাগরি বোধহয় কি দিয়ে আছে, এটার ক্যাটাগরি দিয়ে আছে ওয়ার্ক। এই যে এখানে দেখেন, তো
তো এই যে ওয়ার্ক ক্যাটাগরিতে আমার দুইটা পোস্ট করা আছে, এইটা একটা পোস্ট, আর হচ্ছে যে এই ক্যাটাগরিতে আমার আরেকটা পোস্ট দিয়ে আছে, সেটা কিন্তু আবার দেখেন এখানে আমাদের যে রিলেটেড পোস্টের ভিতরে শো হয়ে আছে। তো এই জিনিসগুলো আপনার এখানে শো হবে। যদি আপনার আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক আপনার এই পোস্টে অ্যাডভার্টাইজমেন্টটা শো হবে। তো সেই জিনিসগুলো এখানে আপনি যদি কোনোটা যদি না চান, অ্যাডভার্টাইজমেন্ট যদি না চান, তাহলে এখান থেকে অফ করে দেবেন, তাহলে আপনার ওই সিঙ্গেল ব্লগ পোস্টে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো হবে না। আবার যদি আপনি রিলেটেড আর্টিকেল না চান তাহলে এটা অন করে অফ করে দিবেন, তাহলে দেখবেন ওটা শো হবে না। যেমন ধরুন আমি যদি এটা অফ করে দিই, রিলেটেড আর্টিকেল দেওয়ার পরে যদি সেভ দিই, দেওয়ার পরে এটা যদি এখন রিফ্রেশ করি, সরি পোস্ট হাইড হয়নি। রিলেটেড আর্টিকেল অন করে দিলে বিষয়টা হওয়া লাগে। আচ্ছা, এটা স্যার এটা তো রিলেটেড পোস্ট ছিল স্যার, এটা ওইটাই রিলেটেড পোস্ট, রিলেটেড আর্টিকেল একই, মানে এই রিলেটেড, মানে এই ক্যাটাগরি রিলেটেড, কিন্তু এটা হাইড হচ্ছে না। কোনো অপশনে কি এনেবল করা আছে কিনা আবার, আচ্ছা এটা আমি পরে দেখতেছি একটু, আপাতত অন করেই রাখি। আচ্ছা, তারপরে আসেন হাইড দ্য ফিচার ইমেজ ইজ এ সিঙ্গেল পোস্ট। তো সিঙ্গেল পোস্টে আমাদের যে ফিচার ইমেজটা আছে, এই যে ফিচার ইমেজ যেটা সিঙ্গেল পোস্টে, এই ফিচার ইমেজ, তো এটা আপনি হাইড করে রাখবেন কি না সেই অপশনটা আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো হাইড করে তো আমি রাখবো না, ওইটা আমি অবশ্যই শো করে রাখবো। তারপরে ট্যাগ এনাবল ডিসেবল, তো ট্যাগ আপনি আবার এনাবল ডিসেবল করবেন কিনা, মানে আপনার হচ্ছে যে এই যে মেটা ডাটার ভিতরে যে ট্যাগ গুলো থাকবে, যদি এটার মধ্যে কোনো ট্যাগ দিয়া, সরি যে ট্যাগ আছে আমাদের, এই যে দুইটা ট্যাগ দিয়ে আছে, এটা টেস্ট আর হচ্ছে যে ওয়ার্ক, তো এই ট্যাগ গুলো আপনি এখানে শো করাবেন কিনা। যদি আমরা এনাবল করে রাখি, যেমন ধরেন এটা এনাবল করা আছে যার কারণে শো হচ্ছে, যদি আমরা ডিসেবল করে দিই তাহলে ওইটা আবার ওখানে শো হবে না। তারপরে নেভিগেশন পোস্ট ফর দ্য সেম ক্যাটাগরি অনলি, তো এটা যদি আমরা এখান থেকে দিই তাহলে যেটা হবে যে সেটা হচ্ছে যে জাস্ট সেম ক্যাটাগরির আর্টিকেল যদিও পায় তাহলে আপনার এইখানে আপনার নেভিগেশনটা শো হবে, না সেটা শো হবে না এইরকম। তো ধরুন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্টই আমার হচ্ছে যে এখানে শো হবে, এইরকম একটা অপশন আমি চাচ্ছি। কিন্তু আপনি যদি এরকম করে দেন যে এটা যদি অন করে দেন, যে এটা অন করে দিলেন, দেওয়ার পরে হয়তো বা এটা সেভ চেঞ্জ দিলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এটার যেমন ধরেন এটার ক্যাটাগরি হচ্ছে যে ওয়ার্ক, তো এই ওয়ার্ক ক্যাটাগরির যদি আমার আরো কোনো পোস্ট থাকে তাহলে সেই পোস্টের লিঙ্কটা আপনি এখানে পাবেন, এছাড়া কিন্তু ওই লিঙ্কটা মানে নেভিগেশনটা আপনার আসবে না এরকম। তো যেমন ধরেন এখন আমাদের এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, আচ্ছা ওয়ার্ক ক্যাটাগরি, ওয়ার্ক টু ওয়ার্ক, একটা পোস্টিং ওয়ার্ক টু, কি ক্যাটাগরি শো হচ্ছে নাকি? ক্যাটাগরি তো কি লোড হচ্ছে না লোড হচ্ছে না? এই যে এখানে দেখেন, এটা দেখেন এখন অ্যাকচুয়ালি আমার পোস্ট গুলো কি পেজ গুলো রিলোডে কোনো প্রবলেম ছিল কিনা আমি বুঝতে পারতেছি না। এই যে ওয়ার্ক টুতে দেখেন আমার একটা পোস্টই আছে এই ওয়ার্ক টুতে, তো যার কারণে এখানে দেখেন আমি যেহেতু বলে দিছিলাম যে আপনার হচ্ছে যে ওই রিলেটিভ যদি আরো কোনো আর্টিকেল থাকে তাহলে সেটা আমাদের এখানে নেভিগেশনে বা শো হবে পেজিনেশনে। তো এই ওয়ার্ক টু রিলেটিভ মানে ওয়ার্ক টু ক্যাটাগরিতে আমার একটাই পোস্ট দিয়ে আছে, যার কারণে এখানে দেখেন আমার কিন্তু ওই নেভিগেশনটা এখানে আসেনি।
এবং ওই যে রিলেটেড পোস্ট যেটা আমি এর আগে দেখাইলাম, যেহেতু আমার এই ক্যাটাগরি রিলেটিভ কোনো পোস্টই নাই, সেহেতু ওই পোস্টও কিন্তু আমার এখানে শো হয়নি। আর আমরা যদি এখান থেকে এটা যদি এনাবল করে রাখি, যেমন ধরুন এটা আমি চাচ্ছি না যে ওই রিলেটেড পোস্টই এই সিঙ্গেল পোস্টে শো হলে যে প্রেজেন্টেশন আসবে এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টই আমরা সিঙ্গেল পেজ থেকে ভিজিট করতে পারবো এরকম। তো সেই ক্ষেত্রে আমরা এটা অফ করে রাখবো। অফ করে রেখে আমরা যদি পেজটা একটু রিফ্রেশ করি আবার, আমরা আবার তো এখন দেখেন এই যে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখন দেখেন এই যে আমরা এখান থেকে কিন্তু যে কোনো আর্টিকেলে কিন্তু এখান থেকে যেতে পারবো। বুঝতে পারছি কি আমরা? তো এটা ইম্পর্টেন্ট আর কি, যদি আপনি এটা এনাবল করে দেন তাহলে সেম আর্টিকেল সেম ক্যাটাগরির যে কটা পোস্ট আছে শুধুমাত্র সেই কয়টা পোস্টেতে আপনার প্রেজেন্টেশনটা থাকবে। মানে যদি ওই রিলেটিভ যদি কোনো একাধিক পোস্ট থাকে এরকম, আর না থাকলে কিন্তু প্রেজেন্টেশনটা শো হবে না। তারপর আসেন শেয়ার সেটিং এ আসি। তো শেয়ার সেটিংটা হচ্ছে তো আমাদের এই যে পোস্টে আমাদের এই যে শেয়ারের অপশন, এই যে শেয়ার, তো শেয়ারে আমরা এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এরকম পাচ্ছি। তো এগুলোর ভিতর থেকে আপনি যদি চান যে এই হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন ব্যবহার করবেন না, তাহলে এগুলো অফ করে দিয়ে দিতে পারেন। এই যে অফ করে দিয়ে দিলেন, দিয়ে আমরা যদি সেভ চেঞ্জ দিই, দেখেন এখন আমাদের এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের আর এখানে দেখাচ্ছে না। লিঙ্কডইনটা করে দিয়েছিলাম, লিঙ্কডইন করা হয়নি। তো হোয়াটসঅ্যাপটা অফ করে দেওয়া হয়েছে আমাদের, কিন্তু এই হোয়াটসঅ্যাপটা আর এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এরকম এটা আপনি এখানে কাস্টমাইজেশন করে নিতে পারেন। এই শেয়ার অপশন আর তেমন কিছু নাই। রিলেটেড সেটিংটা হচ্ছে যে আমাদের ওই যে রিলেটেড যে পোস্ট আমরা দেখলাম যে ওয়ার্ক রিলেটেড পোস্ট হলে আমাদের ওখানে ব্লক, যেমন ধরুন ব্লকে আমরা যদি যাই, ব্লকে যাওয়ার পরে আমাদের 3 নাম্বার পোস্ট বোধহয় 2টা ক্যাটাগরি সেম আছে এই যে এই পোস্টের। তো এটা সরি এটাও না, তো এটা দেখেন এই যে ওয়ার্ক ক্যাটাগরিতে আমার 2টা পোস্ট দিয়ে আছে। তো এই যে আমাদের রিলেটেড পোস্ট এটা এখানে শো হচ্ছে। তো এটার আপনি আবার কি ধরনের ডিজাইন করবেন সেই অপশনটা আমাদের এখানে এটা দিয়ে আছে। তো এটার আপনি স্টাইল কি নেবেন, এই রিলেটেড পোস্টের স্টাইলটা কি নেবেন, 2টা স্টাইল দিয়ে আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর হচ্ছে যে রিলেটেড এই পোস্টের এখানে যেহেতু কলাম আকারে শো হবে, তো সেই ক্ষেত্রে আপনি কয়টা রিলেটেড পোস্ট এখানে শো করাবেন। এখন ধরেন এই ওয়ার্ক ক্যাটাগরিতে আমার 10টা পোস্ট আছে এই ওয়ার্ক ক্যাটাগরিতে, তো 10টাই কি আপনি এখানে শো করাবেন না কয়টা শো করাবেন সেই অপশনটা আপনি এখান থেকে বলে দিতে পারেন এরকম। তারপরে রিলেটেড পোস্ট আপনি সাইড বারে এটা কয়টা শো করাবেন, যে আপনার যে সাইড বারটা থাকবে আমাদের মেইন পেজে যে সাইড বারটা থাকে আমাদের হোমে, যদি আমরা যাই এই যে হোমে গেলে আমাদের এখানে আমরা যদিও এখানে শো করার নাই রিলেটেড পোস্টগুলো, তো আপনি যদি সাইড বারে রিলেটেড পোস্ট শো করান, এই সাইড বারে যদি রিলেটেড পোস্ট শো করান, তো সেক্ষেত্রে আপনার কয়টা পোস্ট আপনি সাইড বারে রিলেটেড পোস্ট শো করাবেন সেইটার নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আবার রিলেটেড পোস্ট নাম্বার অ্যাট ফুল ওয়াইড, তো ফুল ওয়াইডের ভিতরে আপনি কয়টা পোস্ট দিবেন সেটা এখানে বলে দেওয়া আছে, যে ফুল ওয়াইডের ভিতরে আপনি কয়টা পোস্ট রাখতে চাচ্ছেন মানে কলাম আকারে, সেটা আপনি এখান থেকে এগুলোর নাম্বার একটু আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি ডিফল্ট আমি এখানে দিয়ে রাখছি। তারপরে কোয়ারি টাইপ পোস্ট ইন সেম ক্যাটাগরি, তো আপনি যদি এটা দেখেন যে আপনার এখানে হচ্ছে যে এই রিলেটেড পোস্ট টাইপে শুধুমাত্র কোন ইয়েগুলো পোস্টগুলো শো হবে, তো সেটা যদি আপনি এরকম দেন যে সেম ক্যাটাগরির পোস্টগুলো, তো রিলেটেডের ক্ষেত্রে তো আমরা এটাই রাখি যে রিলেটেড যে পোস্ট আমরা ওপেন করব, তো এই পোস্টের ক্যাটাগরির আন্ডারে যদি আরো কোনো পোস্ট থাকে তাহলে সেই পোস্টগুলো আমাদের এখানে রিলেটেড পোস্টে শো হবে। তো যার কারণে এখানে যেটা দেওয়া আছে আমরা এটাই রাখবো ডিফল্ট। তারপরে আপনার টাইটেলের আপনি কয়টা ওয়ার্ড রাখবেন সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। যেমন ধরেন 10টা দেওয়া আছে, যার কারণে এখানে আমাদের টাইটেলের 10টা ওয়ার্ড এখানে আমাদের শো হচ্ছে। তারপরে আসেন হচ্ছে যে কমেন্ট ইন রিলেটেড এনাবল অর ডিসেবল, কমেন্টটা এনাবল ডিসেবল করবেন কিনা, তো আমরা অন করে রাখছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কমেন্ট হবে। তারপরে ডেট
মানে কমেন্টটা শো হবে এরকম, তারপরে ডেটটা আপনি শো করাবেন কিনা এই বিষয়গুলো। যেমন ধরেন এই যে এখানে দেখেন আমাদের কমেন্ট শো হচ্ছে আর হচ্ছে যে ডেটটা শো হচ্ছে, এই দুইটা জিনিস। তো আপনি যদি এখান থেকে যে কোনো একটা অফ করে দেন তাহলে দেখবেন সেটা আপনার এখানে শো হবে না। বুঝতে পারছি কি আমরা? তো যদিও অপশনগুলো অনেক অপশন, তো সেই ক্ষেত্রে তারপরও আপনি একটু অপশনগুলো একটু ভালোভাবে একটু দেখবেন। তারপর ধরেন পোস্ট লেআউট, তো পোস্ট লেআউটটা আপনাদের ডিফল্ট ভাবে এটা দেওয়া থাকবে। তো আমি এখানে কাজ করছিলাম যার কারণে আমি এটা দিছিলাম। তো এটা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে ডিফল্টটা যদি দেওয়া থাকে তাহলে আপনার সিঙ্গেল পোস্টের ক্ষেত্রেও আপনার দুই পাশে দেখবেন যে লেফট সাইড বার এবং রাইট সাইড বারটা শো হবে। আচ্ছা, আমার সেভ না হতে কি পেজ রিলোড দিচ্ছে? যেমন পোস্ট সাইড বার লেআউট ডিফল্ট দিলাম, ঠিক আছে। সাইড বার ডিফল্ট এটা যা আছে থাক, আরেকবার সেভ দিই। আচ্ছা, এটা আপনার ওই পেজটা একটু রিলোড নিতে একটু সমস্যা করতেছে, ঠিক আছে। মানে আমার কাজগুলো ঠিকই হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আবার প্রথম থেকে না আসলে পেজটাতে ওই কাজগুলো শো হচ্ছে না। যেমন ধরুন আগে আমাদের কিন্তু এই সিঙ্গেল পোস্টটা কিন্তু একবারে ফুল হোয়াইট হয়েছিল, কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু এই যে লেফট পাশে সাইড বার এবং রাইট পাশেও সাইড বারটা চলে আসছে এই সিঙ্গেল ব্লক পোস্টেও। তো আপনি যদি এরকম যদি না চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই ডিফল্টটা না রেখে এই যে সেন্টারের যে লেআউটটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো এই সেন্টারের লেআউটটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে আপনি যদি ওগুলো একটু কালার টালার চেঞ্জ করতে চান করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিতে চাইলে ইমেজ টিমেজ দিতে চাইলে এগুলো দিতে পারবেন আর কি। তো আমি এই যে সেন্টারেরটা রাখলাম, রাখার পরে এটা একটু সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে আবার যদি পেজ রিফ্রেশ করি তো এই যে দেখেন এখন কিন্তু আমার এই যে সাইড বারটা নাই, এখন আমাদের এই যে ফুল ওয়াইড মানে সেম মানে কন্টেন্ট গুলো সেন্টারে আমাদের এইগুলো শো হচ্ছে। তো আপনি সাইড বার চাইলে ওইটা ডিফল্টটাই আপনি রাখতে পারেন। এই তো এখানে আর তেমন কোনো অপশন নাই, পোস্টের অপশনগুলো আমরা দেখলাম। তারপরে কোশ্চেনটা আমি যেহেতু আপনাদের আগে দেখাইছি, ক্যাটাগরি মডারেটর এটা তেমন ইম্পর্টেন্ট না, এখানে তেমন কোনো কিছু নাইও। জাস্ট এখানে যেটা দেওয়া আছে যে মডারেটর অ্যাক্টিভ দ্য মডারেটর ফর ক্যাটাগরি। তো ক্যাটাগরির মডারেটরের রোলে যেটা থাকবে সেটা আপনার ক্যাটাগরিটা অ্যাড করতে পারবেন এইরকম কিছু অপশন, আর এইগুলোতে আপনার কিছু জাস্ট একটা অ্যাক্সেস দেওয়ার মতো কিছু অপশন আছে যে ডিলিট কোশ্চেন অর পোস্ট, যে মডারেটর ইউজার যে থাকবে তো সে আপনার কি কি করতে পারবে সেই বিষয়গুলো এখানে আর কি দিয়ে আছে আর কি। পেমেন্টটা লাগতেছে না। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের এই যে সাইড বার এবং ফুটারটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ওয়েবসাইটের যেহেতু সাইড বারটা করা হয়নি আর হচ্ছে যে ফুটারটাও রেডি করা হয়নি, তো এই দুইটা আগে আমি একটু করে দিই তাহলে ওয়েবসাইটের একটা শেপ চলে আসবে আর কি। তো এই সাইড বার এবং ফুটারটা নিয়ে আমি একটু কাজ করবো এখন। তো ধরুন ফুটারটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের ফুটারের সেটিং আছে এই যে ফুটার সেটিং, তো ফুটার সেটিংয়ে যদি আমরা যাই, ফুটার সেটিংয়ে ক্লিক করলে আমাদের এখানে ফুটারের অপশনগুলো আমরা পাবো। জেনারেল সেটিং বলেন, মেন ফুটার, বটম ফুটার, তারপরে শর্ট ফুটার, এলিমেন্ট, এইরকম। তো জেনারেল সেটিং এর ভিতরে দেখেন ফুটারের যে বিষয়টা দেওয়া আছে দুইটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে যে স্টাইল দেওয়া আছে নরমাল ফুটার আর এটা হচ্ছে যে আফটার সাইড বার। তো আমরা যদি আফটার সাইড বার যদি এটা দিই, ফুটারের অপশনটা যদি আমরা আফটার সাইড বার দিই তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সাইড বারের নিচে আমাদের ফুটারটা চলে আসবে। যেমন ধরুন আমরা যদি হোম পেজে যদি যাই, হোম পেজে যাওয়ার পরে আমাদের তো ফুটার তো এখন নিচে আছে, ঠিক আছে। আর আমরা যদি আফটার সাইড বার দিই তাহলে আমাদের এই ফুটারটা এখানে থাকবে না, আমাদের এই যে সাইড বারের নিচে আমাদের ফুটারটা চলে আসবে। তো এটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে এটা এনাবল করে দিতে পারেন। তো এটা দেখতে খারাপ লাগবে কারণ ফুটারটা আপনার সাধারণত দেখা যায় যে এইভাবেই থাকে যে নিচে আপনার কন্টেন্টের নিচে একবারে পেজের বটমে আপনার ফুটারটা থাকে এরকম। আর ডেমো সাইটে যদি আমরা যাই, তো ডেমো সাইটে গেলে দেখেন আমাদের ফুটারটা খুব সুন্দরভাবে এখানে শো করা আছে। তো আমরা এইরকম একটা ফুটার তৈরি করব, ঠিক আছে, যেখানে আপনার এই যে এরকম 5টা কলাম থাকবে এবং সেই কলামগুলোর ভিতরে আমাদের এরকম কিছু ডাটা থাকবে আর নিচে আমাদের এরকম কপিরাইটের অপশন থাকবে, এরকম একটা ফুটার তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নরমাল ফুটারটা আমি সিলেক্ট করে দিচ্ছি
স্ক্রিনটা আমি ডার্কই রাখতেছি, ডার্ক লাগলে ব্ল্যাক হবে, না হলে লাইট আকারে থাকবে এরকম। আর এখানে কপিরাইট, তো কপিরাইট টেক্সট বলতে আমরা এখানে যে কপিরাইটের টেক্সটটা দেখতেছি, এই যে এই টেক্সটটা, তো এই টেক্সটটা ওখানে ডিফল্ট ভাবে দিয়ে আছে। তো আপনি যদি চান যে এগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে নেবেন। যেমন ধরেন আপনি এখানে ডাইসি না দিয়ে অন্য কিছু দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, এরকম যে এরকম দিয়ে দিলাম, সরি পিসিটা একটু স্লো কাজ করতেছে, এরকম দিয়ে দিতে পারেন। তারপর অল রাইট রিভার্স, এখান থেকে আপনি লিঙ্কটা বাদ দিয়ে আপনার নাম কিংবা আপনার নামে এখানে দিয়ে দিয়ে আপনি সেটা প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন এরকম। তো এটা একটু কাস্টমাইজেশন করে নেবেন। যেমন ধরুন কপিরাইট 2000 এখানে রনি ইসলাম না দিয়ে এখানে 2020 এটা থাক, কপিরাইট 2020, আর এখানে আমার নাম দিলাম দিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার এখানে আপনি এখানে এই যে হাইপার রেফারেন্সের ভিতরে আপনি হচ্ছে যে আপনার ফেসবুকের প্রোফাইল কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারেন। এই এটা সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে আমরা যদি পেজ রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখেন আমাদের এখানে কপিরাইটেড টেক্সটটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে আর কি। আর এখন আসেন আমরা এর ভিতরে কিছু টেক্সট মানে আমাদের কলামগুলো শো করাবো। আর এখানে আরো কিছু অপশন আছে, যেমন মেইন ফুটার আর সেকশন। তো মেইন ফুটার সেকশনে আপনার মেইন ফুটার বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের এইটাকে, এই যে উপরের অংশটাকে, এটা হচ্ছে মেইন ফুটার। তো এটাতে আপনি এই যে টপ ফুটার এনাবল রাখবেন কিনা। তো যদি আমরা এটা অফ করে দিই তাহলে আমাদের টপ ফুটার যেটা আছে, সরি একটু ভুল হচ্ছে, আমার মেইন ফুটার বলতে আমাদের এই দুইটা পার্টকে আমরা বুঝতেছি, এই পুরো অংশটাকে। তো এটার ভিতরে আবার দুইটা পার্ট আছে, এটা হচ্ছে টপ ফুটার আর এটা হচ্ছে বটম ফুটার। তো আপনি এই যে মেইন ফুটার অপশনে গিয়ে যদি আপনি টপ ফুটারটা অফ করে দেন তাহলে আপনার এখান থেকে এই যে টপ ফুটারের যে অপশনটা সেটা আপনার থাকবে না। আর যদি এটা অন করে রাখেন তাহলে সেটা থাকবে এরকম। তারপরে ফুটার উইজেট আইকন এনেবল ফর ডিজেবল। তো আইকনটা যদি আপনি এখানে যদি এটা ওপেন করে রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার আমরা যদি ডেমো ওয়েবসাইটে যাই, তো ডেমো ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে টাইটেল যেগুলো আছে না, তো এই টাইটেলগুলোর আগে যদি আপনি আইকন চান যে এই টাইটেলগুলোর আগে অটোমেটিক আইকন চলে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা এনাবল করে দিতে পারেন যে ফুটার উইজেট আইকন এনাবল। তাহলে দেখবেন যে আপনার এই প্রত্যেকটা টাইটেলের আগে আপনার এখানে একটা করে আইকন আসবে। তো ধরুন আমি আইকন শো করাবো, তার জন্য আমি এটা এনাবল করে দিলাম এরকম। তারপরে টপ ফুটার টপ প্যাডিং। তো টপ ফুটারে আপনার যে টপ ফুটার যেটা আছে আমাদের, তো এই টপ ফুটারের ভিতরে দেখেন এই যে টপে একটু প্যাডিং আছে, বটমেও একটু ভালো মানের কিছু প্যাডিং আছে। তো এই প্যাডিংটা যদি আপনি একটু কম করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এটা কম বেশি করে নিতে পারবেন। যেমন ধরুন আমি এটার 20 পিক্সেল করে দিই, আর টপ ফুটারের বটমেও প্যাডিংটা আমি 20 পিক্সেল করে দিলাম, বেশি আমি রাখলাম না, বা এখানে আমরা লিখেও দিতে পারি 20 পিক্সেল করে দিলাম এই। তারপরে এখানে দেখেন ফুটার লেআউট। তো ফুটার লেআউটটা দেখেন এই যে আমাদের এখানে প্রি ডিফাইন কিছু লেআউট দেওয়া আছে, তো আপনি এই লেআউটগুলো ইউজ করতে পারেন। তো ডিফল্ট ভাবে আমাদের এই যে এই লেআউটটা সিলেক্ট করা আছে, যার কারণে আমাদের দেখেন এই যে ডেমো ওয়েবসাইটে দেখেন 5টা কলাম আছে। এই যে প্রথম কলামটা একটু বড়, দ্বিতীয় কলাম ছোট, তৃতীয় কলাম আরো ছোট, মানে এগুলো একটু সামান্য একটু ছোট আছে, এটা আবার একটু বড় আছে এরকম। আর আপনি যদি এখান থেকে এই যে এটা সিলেক্ট করেন তাহলে যেটা হয় আপনার ওই ফুটারে 4টা সেকশন থাকবে এরকম। তো ডিফল্ট যেটা আছে আমি সেটাই সিলেক্ট করতেছি, তেমন কিছু করতেছি না। আবার এখান থেকে আপনি নতুন আবার ফুটার লেভেল অ্যাড করতে পারবেন, মানে এরকম আর একটা ফুটার যদি আপনার এখানে দরকার পড়ে এরকম, তো আপনি জাস্ট এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করলে দেখবেন আবার নতুন একটা সেকশন তৈরি হবে। যেমন ধরেন আমি যেমন নতুন এই অ্যাড নিউয়ে ক্লিক করলাম, এখানে দেখেন এখন আমাদের দুইটা অপশন তৈরি হয়েছে, এই যে এইটা একটা, আবার নিচে দেখেন এইটা একটা। এবং এখন যদি আমি এটা যদি সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে তাহলে দেখবো আমাদের সাইটে দেখবো এরকম দুইটা সেকশন আমাদের ফুটারে আমরা দেখতে পাবো। এই যে দেখেন এখানে দেখেন এই যে দুইটা সেকশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই যে উপরে এটার প্যাডিংটা তেমন এটা আসেনি, আর এটা একটা 3টা হয়ে গেছে, এখন 1টা 2টা, এটা একটা 3টা এরকম। তো এটা আমাদের ডিফল্ট, এটাতে দ্বিতীয়টাতে আমাদের ডিফল্ট প্যাডিং একটু বেশি দিয়ে আছে, যার কারণে এটা বড়। আর এটা এখানে যেহেতু আমরা 20 পিক্সেল করে দিচ্ছি প্যাডিং, যার কারণে এটা একটু ছোট লাগতেছে। এর ভিতরে কন্টেন্ট যখন দেবো তখন আবার একটু বড় হয়ে যাবে। তো আমি এরকম চাচ্ছি না, মানে আপনি যদি চান যে 2টা অ্যাড করবেন তাহলে করতে পারেন, তো আমাদের তো 2টা নাই,
দরকার নাই, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার একটা হলেই চলবে। টপ ফুটারে আমার একটা সেকশন থাকলেই হবে, যার কারণে আমি একটাই রাখলাম, বাকিটা ডিলিট করে দিলাম। এখন আসেন মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ডেমো টেমপ্লেটে যেরকম মেনু ফুটার অপশনটা আছে সেটা আমরা করব। তো এই ফুটার অপশনে এই যে আমরা যে আইটেমগুলো দেখতেছি, তো এর ভিতরে আমাদের এই যে এখানে তিনটা যে কলাম আছে, এই যে এই কলাম, এই কলাম, এই কলাম, তো এই তিনটা কলাম মূলত আমাদের মেনু তৈরি করে এই কলামগুলো তৈরি করতে হবে। তো সাধারণত ফুটার অপশনে যে জিনিসগুলো থাকে তার ভেতরে দেখবেন যে যদি এইরকম কোনো অপশন থাকে লিস্ট আকারে, এগুলো দেখেন প্রত্যেকটা একটা করে পেজের লিঙ্ক। তো এই পেজের লিঙ্কগুলো যদি এরকম কোনো অপশন থাকে তাহলে সেটা বলবেন যে অবশ্যই আপনাকে সেগুলো মেনু তৈরি করে এখানে আপনাকে ব্যবহার করতে হবে। আর এটা আপনাদের সোশ্যাল আইকন এখানে আমরা শো করাবো, আর এখানে হচ্ছে যে অ্যাবাউট কিছু আমরা এখানে শো করাবো। তো এই জিনিসগুলো আমরা একটু শো করাই। তো এটা শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফুটার সেকশনের যে জিনিসগুলো আমরা শো করাবো সেই জিনিসগুলো সবসময় মানে বেশিরভাগ থিমেই দেখবেন উইজেট সেকশন থেকে আমাদের এগুলো অ্যাড করতে হয়। আমাদের থিমে যে উইজেট সেকশনটা থাকে সেই উইজেট সেকশন থেকে আমাদের ফুটারের অপশনগুলো আমাদের ওখানে দিতে হয়। তো ওইগুলো এখন অ্যাড করার জন্য আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। তো উইজেটে যাওয়ার পরে আমরা এখানে বিষয়গুলো দেখতে পারবো আর কি। তো এই থিমের দেখেন আমাদের এখানে অনেকগুলো উইজেট দিয়ে আছে, যেমন এই যে সাইড বার 2, তারপর দেখেন এই যে ফার্স্ট ফুটার উইজেট এরিয়া, সেকেন্ড ফুটার উইজেট এরিয়া, এরকম দেখেন এখানে 5টা উইজেট দিয়ে আছে ফুটারে। তো আমাদের এখানে ডিজাইনেও কিন্তু আমাদের দরকার কয়টা, 5টা দরকার না, 5টা কলাম দরকার না আমাদের ফুটারে। এই যে ডেমোতে যদি যাই আমাদের দেখেন এই যে 5টা। তো এটা কিন্তু থিমে কিন্তু অটোমেটিক ভাবে এরকম ফুটারের উইজেট গুলো তৈরি করাই থাকে সব থিমে। যার শুধু আপনি এখন এই উইজেট গুলোর ভিতরে এখানে যে জিনিসগুলো দিয়ে আছে সেই উইজেট গুলো একটু ব্যবহার করে সেই ডাটাগুলো এখানে শো করাবেন, তেমন কোনো কঠিন কোনো কিছু না। তো এটা শো করানোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে প্রথমে যেটা আছে আমাদের এটা হচ্ছে যে ডেইজি অ্যাবাউট একটা উইজেট আছে। তো ওই উইজেটটা আমাদের এখান থেকে নিতে হবে। তো আমরা যদি উইজেট সেকশনে যাই, উইজেট সেকশনে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ডেইজি অ্যাবাউট একটা উইজেট আছে। তো এই উইজেটটা আমরা চাচ্ছি যে ফার্স্ট ফুটার উইজেট এর ভিতরে অ্যাড করব। তো এটা দুইটা ভাবে করা যায়, জাস্ট এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এর ভিতরে গিয়ে ছেড়ে দিবেন, এটা একটা। আর একটা সহজ উপায় হচ্ছে যে আপনি যে উইজেটটা যে সেকশন আপনি নিতে চাচ্ছেন, উইজেট সেকশনের ভিতরে যেটা নিতে চাচ্ছেন, জাস্ট এই যে ড্রপ ডাউন যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখন এই উইজেটটা কোথায় নিতে চাচ্ছি, এই যে ফার্স্ট ফুটার উইজেটে নিতে চাচ্ছি। তো জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন, করে অ্যাড উইজেট দিলেই দেখবেন ওই উইজেটটা আপনার এই ফার্স্ট ফুটার এরিয়ার ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো এটাই সবচেয়ে বেটার হয়, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে গেলে হয়তো দেখা যায় অনেক সময় একটু প্রবলেম হয়, তার সাথে সবচেয়ে বেটার আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন। ধরুন টাইটেল আমার দরকার নাই, আমাদের এই যে সেকশনে দেখেন এখানে কোনো টাইটেল নাই, আমি টাইটেল দিচ্ছি না। তারপরে লোগো হিসাবে ডিফল্ট লোগো দিয়ে আছে, আমি আমার লোগোটা ইউজ করব। তো আমাদের যে লোগোটা আছে এই লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে মার্জিন টপ ফর দা লোগো, তো লোগোর উপরে কতটুকু টপ মার্জিন রাখবেন সেটা ধরুন আমি 10 পিক্সেল রাখলাম। তারপরে এখানে আপনি আপনার কিছু টেক্সট দিয়ে দেবেন। তো ডিফল্ট যে টেক্সটটা আছে আপাতত আমি সেটাই দিয়ে দিলাম। আর মার্জিন টপ ফর দা টেক্সট, তো টেক্সটের ওপরে আপনি কোনো মার্জিন রাখবেন কিনা সেটাও আপনি দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। যদি আপনি ডিজাইনের একটু করতে চান, চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এগুলো একটু কম বেশি করে দিতে পারেন। তো ধরুন এটা তো আমি 10 পিক্সেল টপে মার্জিন দিলাম, দেওয়ার পরে এখন এটা সেভ দিই। তো সেভ দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের ডেইজি অ্যাবাউট সেকশন চলে আসছে ফুটারে, আমাদের এই যে অ্যাবাউট সেকশন কিন্তু আমাদের চলে আসছে। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। বাকিগুলো আমরা এখন এইভাবে একটু অ্যাড করব। যেমন ধরেন আমাদের প্রথম উইজেট এরিয়ার ফুটারের প্রথম উইজেট এরিয়ার ভিতরে আমরা ওটা অ্যাড করে দিছি। এখন সেকেন্ড উইজেট এরিয়া যেটা আছে সেখানে দেখেন একটা মেনু দেওয়া আছে। তো এই মেনুটা আমাদের তৈরি করতে হবে, তৈরি করে আমরা এটা ব্যবহার করব। তো এইগুলোর ভিতরে দেখেন এগুলো প্রত্যেকটা একটা করে পেজ, যেমন ধরেন মিট আপ টিম, ব্লগ, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো যদি আমরা ওপেন করি তাহলে দেখবো যে এগুলো প্রত্যেকটা একটা করে পেজ। মিটার টিমেও যদি আমি ওপেন করি, যে 4টা পেজ আমি ওপেন করলাম, তো এটা দেখেন আমাদের ব্লগ পেজ, এটা হচ্ছে যে অ্যাবাউট পেজ, এটা হচ্ছে যে কন্টাক্ট পেজ,
আর এটা হচ্ছে যে আপনার ইউজার পেজ, মানে ইউজার আপনার সাইটে যখন ইউজার অ্যাড হবে সেই ইউজারের পেজগুলো আপনি এখানে এটা আপনার টেমপ্লেটে এরকম ইউজারের পেজ রাখতে পারেন, যে ইউজারে যখন ক্লিক করবে তখন আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার এইভাবে আপনার এখানে শো হবে। তো আমরা এই 4টা পেজ তৈরি করে নিতে পারি। তো এই 4টার ভিতরে কিন্তু আমাদের অলরেডি 3টা করাই আছে, ব্লগ পেজ করাই আছে, অ্যাবাউট আস পেজ করা আছে, কন্টাক্ট আস পেজও করা আছে। তো অ্যাবাউট আস পেজের ভিতর দেন আমি যদি হুবহু এরকমই কিছু করতে চাই তাহলে এই ডাটাগুলো আমি কপি করে জাস্ট এমনি আপনাদের এক্সাম্পলটা দেখাই, আর আপনারা পরবর্তীতে এই পেজগুলো আপনাদের মতো করে একটু ডিজাইন করে নেবেন বা কন্টেন্টগুলো আপনাদের মতো করে একটু ব্যবহার করবেন। ধরুন আমি হুবহু এরকমই করতেছি। তো ধরুন আমাদের যে অ্যাবাউট আস পেজ কিন্তু আমরা এর আগে তৈরি করছিলাম, যে আমরা যদি পেজ সেকশনে যাই, আমরা পেজ সেকশনে গেলে এই যে দেখেন আমাদের অ্যাবাউট আস পেজ আছে, এটা একটু আমরা এডিটে যাই। এডিটে যাওয়ার পরে এখন আমাদের এখানে কোনো ডাটা দেওয়া নাই, তো আমি ডাটা হিসাবে জাস্ট হচ্ছে যে ওই ডেমো সাইট থেকে এই ডাটাগুলো একটু কপি করে নিয়ে আসি। ধরুন প্রথমত আমাদের এরকম কিছু টেক্সট থাকবে, টেক্সট আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তো আমাদের একটা ভিডিও আছে এখানে, তো ভিডিওর লিঙ্কটা আমি কপি করতেছি, কপি ভিডিও ইউআরএল করে ধরুন আমি এই টেক্সট উইজেটের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। তো এইগুলো আপনি হচ্ছে যে আপনি এলিমেন্টর যেহেতু ব্যবহার জানেন, তো সেই ক্ষেত্রে আপনি এলিমেন্টর ব্যবহার করে এরকম একটা অ্যাবাউট পেজ আপনার মতো করে ডিজাইন করে সেটা আপনি আপনার থিমে ব্যবহার করতে পারেন। এখানে যে হুবহু এরকম ডিজাইনের দিয়ে আছে দেখে আপনাকে হুবহু এরকমই করতে হবে তা না, আপনি এলিমেন্টর ব্যবহার জানেন, এলিমেন্টর দিয়ে একটা অ্যাবাউট আস পেজ ডিজাইন করে নেবেন। আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য আমি ডিফল্ট যেটা আছে সেটা একটু ব্যবহার করতেছি। এর জন্য আমার কন্টেন্ট দেওয়া শেষ। এখন আমি যদি এটা আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমরা যদি আমাদের সাইটে যাই, সাইটে গেলে আমাদের যে অ্যাবাউট আস যে পেজটা আছে, তো অ্যাবাউট আস পেজে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে অ্যাবাউট আসের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে চলে আসে। ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো চলে আসে, কিন্তু আমাদের ওই পেজে যেটা আছে এই সাইড বারগুলো নাই, কিন্তু আমার এখানে আমার থিমে এই যে সাইড বারগুলো এখানে শো হয়েছে। তো আপনি যদি চান যে সাইড বারগুলো আমি রাখবো না, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাবাউট আস পেজে এডিটে গিয়ে আমাদের এই যে নিচে দেখেন পেজ সেটআপের কিছু অংশ আছে, অপশন আছে। তো এখান থেকে আমরা জাস্ট একটু কাস্টমাইজেশন করে নিব। যেমন ধরুন কল টু অ্যাকশন নাই, এটা রাখবো না, পপ আপ রাখবো না, স্লাইডারও রাখবো না। পেজ সেটআপের এখানে যা আছে এগুলো এরকমই থাক। এখন এই যে সাইড বার লেআউটের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ডিফল্ট দিয়ে আছে, তো আমরা এখান থেকে সেন্টারেরটা ইউজ করব। এই সেন্টারেরটা এখান থেকে দিয়ে দিলাম, আর এখানে তেমন কিছু করতেছি না। কাস্টম পেজ সেটিংয়ে এগুলো যা আছে এরকমই থাকে, এগুলো তেমন ব্যবহার করার দরকার নাই। আপডেট যা শুধু আমরা লেআউটটা চেঞ্জ করে নিলাম। এই আমরা তো এখানে সাইড বার অফ করে দেবো স্যার, কোনটা? এই যে অ্যাবাউট আস পেজের সাইড বার তো অফ করে দেওয়া আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব অফ করে দিয়ে আছে। আপনি যদি এনাবল করে রাখতে চান যে সাইড আপনার অ্যাবাউট পেজে স্লাইডার শো করাবেন বা আরো কল টু অ্যাকশন শো করাবেন, তাহলে আপনি সেটা রাখতে পারেন, বা ওখান থেকে আপনি এডিট করে কল টু অ্যাকশন এখানে শো করে দিতে পারেন, স্লাইড বার শো করে দিতে পারেন, মানে অপশন দিয়ে আছে। এখন আপনি চাইলে করবেন আর না চাইলে করবেন না, এরকম। এই যে এখন দেখেন আমাদের কিন্তু এই যে সাইড বারটা নাই, কারণ আমরা ওই যে সেন্টারের লেআউটটা সিলেক্ট করে দিছি, যার কারণে আমাদের সাইড বারটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাবাউট আস পেজ রেডি। এখন আসেন কন্টাক্ট আস পেজটা আমরা রেডি করি। আমাদের কন্টাক্ট আস পেজ যদি আমরা যাই, তো আমি এখান থেকে আগে থেকে আমার এখানে কাজ করা আছে। কন্টাক্ট আস পেজে আমার এই যে এইভাবে একটা কন্টাক্ট ফর্ম এখানে সেট আপ করা আছে। তো আমাদের ডেমো ওয়েবসাইটে যদি আমরা যাই, ডেমো ওয়েবসাইটে গেলেও কিন্তু আমরা দেখবো যে আমাদের এই যে এরকম একটা হুবহু কন্টাক্ট পেজ, আমাদের কন্টাক্ট ফর্মটা আমাদের এখানে দিয়ে আছে। তো আপনি যদি এই কন্টাক্ট ফর্মটাই যদি ইউজ করতে চান, ধরুন আমি শর্টকাটে এই কন্টাক্ট ফর্মটা ইউজ করব, আর আপনারা যেহেতু আপনাদের বোধহয় সাদর চার্ট দেখাইছে যে কন্টাক্ট ফর্মটা নিয়ে কিভাবে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্টাক্ট ফর্মটাও কিন্তু কন্টাক্ট প্লাগইনটাও কিন্তু ইনস্টল করে নিছি। এই যে কন্টাক্ট প্লাগইনটা আছে আমাদের, তো এইটাতে গিয়ে আপনি আপনার মতো করে একটা ফর্ম তৈরি করবেন, তৈরি করে সেটার যে শর্ট কোড, সেই শর্ট কোডটা আপনি হচ্ছে যে কন্টাক্ট আস পেজে আপনি ব্যবহার করবেন। এটা তো আমরা পারবো না? জি স্যার। কন্টাক্ট আস তো আমরা করতে পারবো, যে কন্টাক্ট আস এডিটে যাব, এডিটে গিয়ে জাস্ট টেক্সট এডিটরের ভিতরে আমরা ওই শর্ট কোডটা অ্যাপ্লাই করে দেবো। এছাড়া তেমন কঠিন কিছু না।
আর আপনি যদি ডিফল্ট যে কন্টাক্ট ফর্ম মানে কন্টাক্ট ফর্মটা আছে ডিফল্ট কন্টাক্ট ফর্ম, সেটার যদি শর্টকাট পেতে চান তাহলে যেটা করবেন বা ওই কোডগুলো যদি পেতে চান তাহলে সেটা আপনি ডেমো সাইটে এই যে ডকুমেন্টেশন যে পেজটা আছে আমাদের, এই ডকুমেন্টেশন পেজে আমাদের এখানে দেখেন এই যে কন্টাক্টের একটা অপশন পাবে, যে কন্টাক্ট আস, ডকুমেন্টেশন পেজে আসবেন, আসার পরে কন্টাক্ট আসে ক্লিক করবেন। কন্টাক্ট আসে ক্লিক করলে এই যে কোডটুকু আপনার এখানে দিয়ে আছে, তো এই কোডটুকু জাস্ট কপি করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই কন্টাক্ট প্লাগইনটা ওপেন করবেন। কন্টাক্ট আস প্লাগইনটা ওপেন করার পরে অ্যাড নিউয়ে যাবেন। অ্যাড নিউয়ে গিয়ে জাস্ট এখানে এগুলো ডিলিট করে দিয়ে এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। জাস্ট এই কোডটা এখানে পেস্ট করে দিলে আপনার এইরকম একটা কন্টাক্ট ফর্ম হুবহু তৈরি হয়ে যাবে। এখানে যে আমরা কন্টাক্ট ফর্মটা দেখতেছি সেই কন্টাক্ট ফর্মটা তৈরি হয়ে যাবে। তো এই কোডটা আপনি একটু ওখান থেকে একটু ব্যবহার করেন, যদি আপনি হুবহু ওই কন্টাক্ট ফর্মটাই যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টেশন পেজ থেকে কন্টাক্ট আস সেকশনে গিয়ে এই কোডটুকু নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। আর আপনি যদি আপনার ইচ্ছা মতো একটা ফর্ম তৈরি করে নেন তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে অপশন আছে তাহলে আপনি সেইভাবে এই প্লাগইনটা ইউজ করে আপনার মতো করে একটা ফর্ম রেডি করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা হুবহু ওই রকমই রাখছি আমার সাইটেও, যে আমরা যদি কন্টাক্ট আস পেজে যাই তাহলে দেখেন আমার ওই ফর্মটাই আমার এখানে ইউজ করা আছে। এই তো এটা আমাদের পেজটা কমপ্লিট। এখন আসলে হচ্ছে যে আমাদের ব্লগ পেজে তো আমাদের কমপ্লিট আছে, কন্টাক্ট আসও কমপ্লিট, কিন্তু আমাদের ইউজারের পেজটা করা নাই। তো আমরা এখন এই ইউজারের পেজটা আমরা করে নিই। করে নিলে তাহলে কিন্তু আমরা এই 4টা জিনিস আমাদের ফুটারের মেনুতে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো ইউজারের পেজটা করার জন্য আমরা অ্যাড নিউয়ে যাই। অ্যাড নিউয়ে গিয়ে আমরা পেজের নাম দিলাম যে ইউজার্স। তো টাইটেলটা আমরা যে কোনো কিছু দিতে পারি, বড় হাতের ইউজার্স দিলাম আমি। দেওয়ার পরে এখন এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে টেমপ্লেটটা আপনি যেটা করবেন এই যে ইউজার্স যে টেমপ্লেট আছে, ইউজার পেজের জন্য আমরা ইউজার্স টেমপ্লেটটা সিলেক্ট করে দেব, যাতে আমাদের এই থিমের ইউজারের যে টেমপ্লেটটা আছে মানে টেমপ্লেট ডিজাইনটা আছে, যে ইউজার পেজের যে ডিজাইনটা, এই ডিজাইনটা যাতে আমাদের থিমেও যাতে এই ডিজাইনটাই যাতে শো হয়, ঠিক আছে? যার কারণে আমরা এখান থেকে যখন ইউজার পেজ তৈরি করব তখন হচ্ছে যে টেমপ্লেটটা দিয়ে দেবো আমরা ইউজার্স দিয়ে, জাস্ট বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনি এর আগেও দেখছেন, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। বা ইউজারের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আপনি এখান থেকে ডিফল্ট কিছু সেটিং আছে সেইগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। যেমন ধরেন শো সার্চ অ্যাট ইউজার পেজ, যেমন ধরেন এই যে ইউজার্স পেজে আপনার সার্চের একটা অপশন থাকবে, এই যে এই সার্চের অপশন থাকবে। তারপরে হচ্ছে যে আপনার এখানে বলছে যে হয়ে গেল এটা, এই যে ফিল্টারটা আপনার ইউজার পেজে শো হবে, এই যে এই ফিল্টারটা আপনি যদি এই ফিল্টারটা শো করাতে চান ইউজার পেজে, তো আপনি যেহেতু এরকমই যদি চাচ্ছেন তাহলে এই অপশনগুলো আপনি এখান থেকে এনাবলে রাখবেন এইরকম। তারপরে ইউজার পার পেজ মানে 10টা করে ইউজার আপনার এখানে শো হবে, 10টা ইউজার শো হওয়ার পরে আমাদের এইগুলো পেজিনেশন আকারে এখানে চলে আসবে এরকম। তারপরে হচ্ছে যে আপনার চুজ টু ইউজার রুলস শো, তো ইউজারের রুলস আপনি কি কি শো করাবেন আপনার এই পেজে কোন কোন ইউজারকে আপনি এখানে শো করাবেন। তো সাধারণত আপনি এখানে অ্যাডমিন তো শো করাবেন না, আপনি সাধারণত দেখা যাবে যে সাবস্ক্রাইবার শো করাবেন বা এডিটরকে শো করাইতে পারেন। এরকম এডিটরকেও সাধারণত আমাদের সাইটে যেটা থাকে যে কন্ট্রিবিউটর আর হচ্ছে যে সাবস্ক্রাইবার, এই দুইটাকে আমরা শো করাইতে পারি, কিন্তু অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর এগুলো যেহেতু ড্যাশবোর্ডে কাজ করবে এগুলোকে আমরা ওখানে শো নাও করাতে পারি। তো যেটা শো করাবেন সেটা আপনি এখান থেকে অন করে রাখবেন, তাহলে সেই ইউজারই আপনার ওখানে শুধুমাত্র শো হবে এরকম। তারপরে অর্ডার বাই রেজিস্টার্ডের উপরে ডিপেন্ড করে কি আপনি অর্ডার করবেন, মানে সর্টিং এর যে বিষয়টা সেটা রেজিস্টারের উপর করবেন না নেমের উপর করবেন না আইডির উপর করবেন, এরকম বেশ কিছু অপশন আছে। তো রেজিস্টার আছে থাক, ওটাই থাক। ইউজার স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, যেমন স্মল গ্রিড উইথ ফলো এটা দিয়ে আছে ডিফল্ট ভাবে, যেটা এরকম ডিজাইন হতে পারে, বা আপনার এখান থেকে একটু ডিজাইনগুলো একটু চেঞ্জ করে আপনি দেখতে পারেন যে কলাম দিলে কি হবে, সিম্পল উইথ ফলো দিলে কি হবে, সিম্পল দিলে কি হবে, গ্রিড দিলে কি হবে, এই অপশনগুলো এখানে থেকে আপনি একটু চেঞ্জ করে দেখবেন। অ্যাক্টিভ দ্য মেসনরি স্টাইলের আগে আপনাদের বলে দিয়েছিলাম আমি যে আপনার হচ্ছে যে কোনো জায়গায় যদি গ্যাপ থাকে এই প্রোফাইলগুলোর অথবা হাইট কম বেশি হলো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটার হাইট বেশি, এটার হাইট বেশি, এটার হাইট কম, তো এই যে এখানে যদি কোনো গ্যাপ থাকে তো ওই গ্যাপটা আর কি ফাঁকা থাকবে না,
ওইখানেও আপনার দেখা যাবে যে অন্য একটা প্রোফাইল অটোমেটিক চলে যাবে, গ্যাপটা ফুল করে নেবে এরকম। তারপরে অর্ডার ইন্টার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ধরুন এটা আমি পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিলে আমাদের ইউজার পেজটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এই এটা মেনু তৈরি করে নিয়ে সেই মেনুটাকে আমরা হচ্ছে যে ফুটারে শো করে দেব। তো আমাদের 4টা পেজে তৈরি হয়ে গেছে। এখন আমরা আসি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। মেনুতে যাওয়ার পরে এখানে আমরা নতুন একটা মেনু তৈরি করব ফুটারের জন্য আমরা। তো জাস্ট এই যে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করি, ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে আমি ধরুন এখানে দিলাম যে ফুটার যে ফুটার মেনু বা ফুটার 1 এরকম দিতে পারি। ধর নামটা তো কোনো ইয়ে না, ব্যাপার না, জাস্ট ফুটার 1 আমি এরকম নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট মেনু। তো ফুটার 1 আমাদের মেনুটা তৈরি হয়ে গেছে। এখন এই মেনুতে আপনি কোন কোন পেজ শো করাবেন সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই ফুটার 1 মেনুতে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ইউজার্স গুলো শো হবে, ব্লগ পেজ শো হবে, অ্যাবাউট আস আর হচ্ছে কন্টাক্ট আস এরকম শো হবে। দিয়ে আমি অ্যাড টু মেনু দিয়ে দিই, দিয়ে দিলে আমাদের এখানে চলে আসে। তো এখানে আমাদের প্রথমে আমি রাখবো ইউজার্স, তারপরে ব্লগ, অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস, দিয়ে এটা সেভ চেঞ্জ। তো এখান থেকে আমাদের এইগুলো কোনো সিলেক্ট করার দরকার নাই, কারণ এইগুলো তো আমরা মেনুতেও শো করাবো না, হেডারেও শো করাবো না। এই মেনুটা আমি উইজেটের মাধ্যমে ফুটারে শো করাবো। তো আমার যে ফুটার 1 নামের মেনু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উইজেটে আসি, উইজেটে আসার পরে পেজটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এখন ধরুন আমি যেহেতু এই যে আমাদের সেকেন্ড যে ফুটার এরিয়া উইজেট আছে এর ভিতরে আমি ওই মেনুটাকে নিয়ে আসব। তো এখন এখানে ওই মেনুটা নিয়ে আসার জন্য এখানে আমরা একটা উইজেট পাবো, উইজেটের নাম হচ্ছে যে নেভিগেশন মেনু। এই যে নেভিগেশন মেনু, তো আমি নেভিগেশন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ধরুন এই নেভিগেশন মেনুটা আমি কোন উইজেটে সেট করাবো, তো আমি সেট করাবো এই যে সেকেন্ড ফুটার উইজেট এরিয়া এর ভিতরে আমি নেভিগেশন মেনুটাকে সেট করাবো। যার কারণে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাড উইজেট দিলে আমাদের দেখেন এই যে সেকেন্ড ফুটারের ভিতরে আমাদের এই নেভিগেশন মেনুটা চলে আসছে। তো এখন ধরুন এখানে আমরা প্রথমত একটা টাইটেল দিই। টাইটেলটা আমাদের এখানে কি আছে, এই পেজের ফুটারে টাইটেল আছে প্রথমত অ্যাবাউট আস। তো আমরা টাইটেলটা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম অ্যাবাউট আস, আর এখানে বলতেছে সিলেক্ট মেনু। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে সিলেক্ট মেনু দেখেন আমার এই যে মেনুটা তৈরি করছি ফুটার 1 এটা আমি এখানে থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ। এখন যদি আমরা আমাদের পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা আমাদের ফুটারে যদি আসি, ফুটারে আসলে দেখেন এই যে আমাদের অ্যাবাউট আস মেনু চলে আসছে আমাদের। এগুলো কিন্তু এই যে আমাদের মেনু চলে আসে এবং এর দেন কন্টাক্ট আছে কন্টাক্ট আস লিংক, অ্যাবাউট আছে অ্যাবাউট আস লিংক, ব্লকে ব্লক লিংক, ইউজারের লিংকটা আমাদের এখানে চলে আসে। তারপরে আসেন দ্বিতীয় যে আমাদের ফুটারটা আছে যে লিগ্যাল স্টাফ এরকম। তো এগুলো এক একটা পেজ, যেমন ধরুন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ, হ্যাঁ বলেন, প্রাইভেসির পেজ, কুকি পলিসির পেজ। স্যার ওখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি একটা আইকন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বললাম যে ওই যে ফুটারে আমরা ওখানে সেটিংয়ে কিন্তু আমরা বলে দিয়েছিলাম, ফুটার সেটিংয়ে আমরা বলে দিয়েছিলাম না যে এটা ওপেন করে রাখছিলাম ফুটার উইজেট আইকন এনেবল ও ডিসেবল। তো এটা আমরা এনেবল করে রাখছি, যার কারণে আমাদের এখানে এই যে আইকনটা চলে আসছে। আপনি যদি এই আইকনটাকে আমরা চেঞ্জ করতে পারবো অন্য একটা দিয়ে রিপ্লেস করতে পারবো, রিপ্লেস না, এটা কারণ ট্রাই এই অ্যাকাউন্ট করা আছে আইকনটা হচ্ছে না। আচ্ছা রিপ্লেস, যদি আমরা এখান থেকে রিপ্লেস করার চেষ্টা করি একটু দেখি, আমি এটা যেহেতু ট্রাই করিনি বলতে পারতেছি না। যদি আমরা এখানে আইকনের ক্লাসটা যদি আমরা লিখি, যেহেতু আমরা ওই যে আইকনের পেজটা আমরা ওপেন করছিলাম সেখানে তো আমরা অনেকগুলো ক্লাস পাইছিলাম। তো এটা যদি লিখে সেভ দিই, দিয়ে দেখি কি অবস্থা। সাধারণত হয়তো বা ডিফল্ট আপনার ওই আইকনটা চেঞ্জ করার অপশনটা ওরা দেবেন না। তারপর আমি ট্রাই করি কি অবস্থা, দেখি আমাদের হোম আইকনটা আসে কিনা এখানে। আচ্ছা না, নেয়নি। এটা যা আছে এটাই ডিফল্ট থাকবে, চেঞ্জ করা যাবে না। এখানে যে আইকনটা নিচ্ছে না, যা আছে ওইটাই থাকবে। এখন যদি আপনি আইকন না আসেন, স্যার আপনি নিজে মিউট হয়ে গেছেন।
আবার এটা একটু পেজ রিলোড দিতে গিয়ে এটা উপরে আছে তো, যার কষ্ট করে আনমিউটে মিউটে ক্লিক করে যায়। তো ধরুন আমরা এটা এই যে আইকনটা আমরা অফ করে দিলাম, অফ করে দিলে তাহলে আমাদের ওয়েবসাইটে ওই ফুটারের টাইটেলের আগে আমাদের এই আইকনটা আসবে না। ঠিক আছে, আচ্ছা বাকি যেগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি আমি করে নিই। বাকি যেটা আছে আমাদের ধরুন এই যে টার্মস অ্যান্ড ইউজেস মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ করতে হবে, প্রাইভেসি পলিসি পেজ করতে হবে, কুকি পলিসির একটা পেজ করতে হবে এরকম। তো এরা এখানে জাস্ট একটা পেজে লিঙ্ক করে দিয়ে রাখছে, আপনি ডিফারেন্ট টাইপ পেজ তৈরি করবেন, এটার জন্য আলাদা একটা পেজ তৈরি করবেন, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা পেজ তৈরি করে সেগুলো মেনু দিয়ে আপনি এখানে দিতে পারবেন। করা যাবে না এটা? কুকি পলিসিটা কি স্যার? কুকি পলিসি বলতে আপনার এই ওয়েবসাইটের কিছু কুকি অ্যাডের কিছু বিষয় থাকে, যেমন এখন বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওয়েবসাইট লোড হওয়ার পরেই আপনাকে বলে যে কুকি প্রাইভেসি অ্যালাউ করবেন কিনা। তো কুকি পলিসি অ্যালাউ করলে আপনি যে আপনার সাইটে আপনি কি কি কাজ করতেছেন বা লগ ইন দিচ্ছেন, লগ ইন দিয়ে কি কি করলেন সেগুলো সব ওই ব্রাউজারে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা সেট আপ হয়ে থাকে এরকম। তারপরে ধরুন এই যে হেল্পের যে বিষয়টা, হেল্পেরও আপনি জাস্ট এইরকম একটা মেনু করে নেবেন যে নলেজ বেস আর হচ্ছে যে সাপোর্ট। মোট কথা এখানে যে এগুলো দিতে হবে তা না, আপনি আপনার মতো করে এখানে মেনুগুলো দিবেন, কিন্তু আমি জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। তো ওই সেম প্রসেসটা একটু অ্যাপ্লাই করবেন। এখন এগুলোতে যদি আপনি মেনু চান, জাস্ট আবার ওই নেভিগেশন মেনুটাই ব্যবহার করবেন। নেভিগেশন মেনুতে আসার পরে এখন থার্ড ফুটার উইজেটে ধরুন আমি একই মেনু ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা একটু ডিফারেন্ট টাইপ মেনু তৈরি করে নিয়ে সেটা ইউজ করবেন। তো এটা তো ধরুন আমি ওই যে সেম মেনুটাই দিলাম, জাস্ট টাইটেলটা ধরুন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আর মেনুটা আমি সেম ইউজ করতেছি যাতে আপনাদের বিষয়টা বোঝা যায় আর কি। দিয়ে আমি এখান থেকেও ধরুন এই যে ফুটার মেনু দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ। তাহলে আমাদের থার্ড মেনুটাও আমাদের মেনু অ্যাড হয়ে গেল। আবার ধরুন আমি ফোর্থ মেনুতে অ্যাড করতে চাচ্ছি, তাহলে ফোর্থ মেনু অ্যাড উইজেট, ওই সেম জিনিস দিয়ে ধরুন আমি হেল্পে যাই, টাইটেলটা আমি জাস্ট কপি করতেছি যে এখানে ধরুন আমি টাইটেল দিলাম হেল্প, ও সরি এখানে কমেন্টটা চলে আসছে, এটা ডিলিট করে দিই, কমেন্টটা চলে আসছে বলতে নেভিগেশন মেনু ফুটার অ্যাড উইজেট, টাইটেল ধরুন হেল্প দিলাম আর ধরুন আমি হেডার মেনুটা এখান থেকে সেট করে দিলাম, দিয়ে এটা সেভ। দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের সাইটটা যদি রিফ্রেশ করি, তো আপনি এরকম ডিফারেন্ট টাইপ 3-4টা মেনু তৈরি করে নেবেন এবং সেই মেনুগুলো আপনি এইভাবে এখানে শো করাবেন। যেমন ধরুন আমি এই যে হেল্পে আমার হেডার মেনু দিয়ে দিছি, তো হেডার মেনুতে আমার যে কাজটা করা আছে দেখুন সেগুলো কিন্তু আমার এখানে শো হয়েছে, বুঝতে পারছি আমরা? এইগুলোতে কিন্তু আপনি যে এরকম আইকনও দিতে পারবেন এইগুলোতে, যেহেতু আমি এই যে মেনুটা তৈরি করার সময় যেভাবে আইকন আমি দিয়ে দিছি ওইভাবে এইগুলোতে আপনি আইকন দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলোতে যদি আপনি অ্যারো আইকন দিতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে অ্যারো আইকন দিয়ে দিবেন। যেমন ধরুন আপনি ইউজারে যদি অ্যারো আইকন দিতে চান তাহলে এখানে ওই অ্যারো আইকনের আইকনটা দিয়ে দিবেন, যে অ্যারো আইকনের নাম যেটা সেটা দিয়ে দিবেন, নাম তো ভুলে গেছি। আচ্ছা, ক্রিয়েশন মেনু, তারপরে আইকন পেজে যদি আমরা যাই, এখানে ধরুন আমরা অ্যারো আইকন সার্চ দিই, অ্যারো, এই যে ধরুন আমি এই আইকনটা নিব, তো এই আইকনের ক্লাসটা আমি কপি করে এই মেনুতে এই যে আইকন ক্লাসের এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে সবগুলোতে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, যে প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দেন। দেওয়ার পরে আমরা এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন দেখেন আমাদের যদি এটা রিফ্রেশ করি তাহলে এই যে এই মেনুগুলোর আগে আমাদের ওই অ্যারো আইকনটা চলে আসবে, এই যে অ্যারো আইকন আসছে, এখন দেখতে একটু ভালো লাগতেছে আর কি। জি স্যার। তো এইরকম আপনি আইকনগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর এখানে আমরা হচ্ছে যে সোশ্যাল আইকন অপশনটা আমরা দিব, তো ওইটাও আমরা উইজেটের মাধ্যমে করব। তো এখানে দেখেন এই প্লাগইনটা, এই থিমটা ইউজ করার সময় মানে ইনস্টল করার সময় আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম, যে রিকোয়ার্ড একটা প্লাগইন ছিল WPQA, ওয়ার্ডপ্রেস কোশ্চেন এন্ড অ্যানসার প্লাগইন। তো এটা মূলত একটা উইজেট প্লাগইন। তো এই প্লাগইনটা ইনস্টল করার কারণে আমাদের এখানে দেখেন
ওই ওয়ার্ডপ্রেস কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার রিলেটিভ অনেকগুলো উইজেট এখানে আমাদের আসবে। এইগুলো সবই হচ্ছে যে আপনাদের ওই প্লাগইনের মাধ্যমে এখানে এই উইজেটগুলো আমরা পাবো। তো এই উইজেটগুলো আমরা সাইড বারে তারপর হচ্ছে যে সোশ্যাল ইয়েতে আমরা এগুলো আর কি অ্যাড করব। তো এটার জন্য আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে সোশ্যাল এখানে আছে সোশ্যালটা এর ভিতরে নাই। আচ্ছা এই যে এটা আমরা ইউজ করব ডাইসি সোশ্যাল মিডিয়া যে এটা আছে এটা আমরা এই যে ফিফথ ফুটার উইজেট এরিয়াতে আমরা অ্যাড করব। তো এটাতে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে টাইটেল আমাদের চলে আসছে ফলো টাইটেল। এখানেও দেখেন আমাদের এই যে ফলো টাইটেল কিন্তু আছে। তো এখন যা শুধু আমরা এটা একটু সেভ দিই, সেভ তো হয়ে আছে। এখন আমরা পেজটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে দেখবেন অটোমেটিক আপনার আইকন চলে আসবে। এই যে দেখেন আপনার সোশ্যাল আইকন গুলো চলে আসছে আমাদের। তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু চলে আসছে, তাই আসেনি? তো এগুলো আবার আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, আপনার হয়তো বা এতগুলো তো দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এটা আবার আপনার পাবেন হচ্ছে যে এই যে থিম অপশনে, এই ডাইসি থিম অপশনে গেলে এখানে একটা দেখেন সোশ্যাল একটা অপশন আছে, এই যে সোশ্যাল সেটিং। এই ডাইসি থিম অপশনে আসবেন, আসার পরে ওইটা একটু কাস্টমাইজেশন করার জন্য আমাদের এখানে আসতে হবে। এই সোশ্যাল সেটিংয়ে আসবো, সোশ্যাল সেটিংয়ে এসে এখন দেখেন এখানে এই যে ওখানে যতগুলো আইকন আছে সেগুলো সব দেখেন এখানে বলে দিয়ে আছে। তো আপনার যেটা যেটা দরকার সেটাতে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। তো ধরুন আমি আপাতত ইউআরএল দিচ্ছি না, হ্যাশ দিচ্ছি। তো আমি তখন ফেসবুক চাচ্ছি, টুইটার চাচ্ছি, লিঙ্কডইন চাচ্ছি, ড্রিবলি এটা চাচ্ছি না চাইলে সেটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে যদি কোনো কিছু লিখে দেন তাহলে আপনার আইকনটা শো হবে, আর যদি এরকম ব্ল্যাঙ্ক রাখেন তাহলে আপনার আইকনটা শো হবে না। ইউটিউবটা আমি চাচ্ছি, ভিমিওটা চাচ্ছি না, স্কাইপে চাচ্ছি না, ফ্লিপকার্ট চাচ্ছি না, এটাও চাচ্ছি না, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো কোনো কিছু চাবো না। এটা আরএসএস ফিডটা আমি অফ করে দিলাম, এটাও রাখবো না, দিয়ে সেভ চেঞ্জ। আর এখানে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন ধরেন অ্যাড অ্যান্ড সল্ট সোশ্যাল মিডিয়া। আপনি যদি ওইগুলো বাদে আরো যদি নতুন কোনো সোশ্যাল মানে সার্ভিস যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে সেটা আপনি এখান থেকে আইকন সহকারে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। আবার এগুলোর ভিতর থেকে আপনি যেগুলো অ্যাড করলেন সেগুলোর ভিতরে আবার এগুলো আবার সর্টিং করতে পারবেন, যে কোনটা প্রথমে রাখবেন কোনটা পরে রাখবেন এইরকম। যেমন ধরেন আমি ফেসবুক নিছি, টুইটার নিছি, সরি লিঙ্কডইন নিছি, ইউটিউব নিছি, এই চারটা নিছি। তো ধরুন আমি চাচ্ছি ইউটিউবটা আমার ফেসবুকের পরে আমার ইউটিউবটা শো হবে। তো তার কারণে আমি এটা একটু সর্টিং করে নিলাম। স্যার এগুলো পারবো স্যার? হ্যাঁ এগুলো ইজি আছে, এগুলো নিজেরাই করতে স্যার আপনি পারবেন। লেফট সাইড আর রাইট সাইডে দেখেন স্যার অনেকগুলো অপশন আছে স্যার। আপনার ডেমো ইয়ারটাতে আমি দেখলাম লেফট সাইডে কিন্তু অনেকগুলো ইয়ে আছে স্যার, যেগুলো অনেকগুলো অপশন আছে, ওইটা আমি দেখাবো। যেহেতু টাইম শেষ আমি ফুটারে এটার আর কোনো কাজ করব না, করে এটা বাদ দিচ্ছি আমি। ধরুন আমাদের যে ফুটার তো শেষ, আমাদের ফুটারের কাজ শেষ। এই যে দেখেন চারটা অপশন আমাদের এখানে চলে আসছে। তো মোটামুটি আমাদের ওই ডেমোর মতো কিন্তু আমাদের এটা তো ওই হয়ে গেছে। এখন আসেন আমরা হচ্ছে এই সাইড বারে আমরা একটু কাজ করব। যেমন ধরেন ডেমো ওয়েবসাইটে যদি আমরা দেখি তো সাইড বারে আমাদের এখানে অনেকগুলো অপশন দিয়ে আছে, ঠিক আছে? তো এইগুলো এখন আমরা একটু অ্যাড করব। তো এগুলো যত এটা মানে তেমন কঠিন কিছু না, অথবা মনে হচ্ছে যে কঠিন কিছুই না। তো এইখানে যে অপশনগুলো দিয়ে আছে সেই অপশনগুলো আমরা সব হচ্ছে যে এই যে এই উইজেটগুলোর মাধ্যমে অ্যাড করব। এই যে এখানে ডাব্লিউপি কিউএ যে উইজেটগুলো আছে এই উইজেটের গুলোর মাধ্যমে আমরা ওখানে অ্যাড করব। তো ধরুন এখন আমাদের ডেমো সাইটে দেখেন এগুলো আছে এরকম, তো আমি এগুলো চাচ্ছি না। তো আমাদের ডেমো সাইটে যে সাইড বারটা আছে সেটা হচ্ছে যে আমাদের ডিফল্ট সাইড বারটা আমাদের শো হয়ে আছে। যেমন ধরুন আমরা যদি উইজেট সেকশনে যাই, এখানে গেলে আমরা দুইটা সাইড বার পাবো, একটা শুধু সাইড বার আর একটা হচ্ছে যে সাইড বার 2। তো সাইড বার 2 এবং সাইড বার, তো আমরা হচ্ছে যে এই যে ডিফল্ট ভাবে আমাদের এটা সেট করা থাকে, যার কারণে দেখেন আমাদের সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট এগুলো কিন্তু আমাদের ডেমো সাইটে শো হয়ে আছে। এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট শো হয়ে আছে না? তো আমি এগুলো ডিলিট করে দেবো এখান থেকে, এগুলো আমি চাচ্ছি না। এই উইজেট সেকশন থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি, তারপরে এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। দিয়ে এখন আমাদের ডেমো সাইটে যদি আমরা আসি, এখানে দেখেন প্রথমত একটা বাটন আছে যে আস্ক এ কোশ্চেন, এরকম একটা বাটন আছে। তো প্রথমত আগে আমরা এই বাটনটা আমাদের সাইড বারে অ্যাড করব। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাব্লিউপি কিউ এর যে সেকশনটা আছে উইজেটের সেখানে আসবো। আসার পরে এই যে দেখেন এখানে একটা বাটন আছে, তো এই বাটনটা আমরা প্রথমত অ্যাড করব। তো এই বাটনটা সিলেক্ট করলাম, করার পরে কোন সেকশনে অ্যাড করব আমরা? সাইড বারে। তো আমরা এখান থেকে সাইড বারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাড উইজেট
দিলে আমাদের ওই সেকশনে আমাদের এই যে বাটনটা চলে আসছে। টাইটেল দেখেন এই যে আস্ক কোশ্চেন টাইটেল থাকলো। আর এখান থেকে বাটনের ভিতরে আপনি আবার কি শো করাবেন, যে আস্ক এ কোশ্চেন এই বাটনটাই শো করাবেন, না ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা শো করাবেন, না লগ ইন এরকম শো করাবেন, যেটা আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। যেমন ধরেন আমি যদি এটা দিয়ে দিই যে আস্ক এ নিউ অ্যাকাউন্ট, দেওয়ার পরে যদি এটা সেভ দিই, তাহলে আমার ডেমো সাইটে দেখেন আমার এখানে সাইড বারে বাটনটা শো হবে। সরি, আস্ক এ কোশ্চেন আসলো কেন, আমি কি আস্ক এ কোশ্চেন দিছি না, আস্ক এ নিউ অ্যাকাউন্ট পরে টাইটেলে আক্সে টাইটেল স্যার, হ্যাঁ টাইটেল ও সরি, এটা টাইটেলের জন্য ওই টাইটেলটা আমার এখানে শো হয়েছে, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখেন অ্যাকাউন্ট তৈরির না সরি আমার কোশ্চেনে অ্যাড করার অপশনই আসতেছে। একটু দাঁড়ান, হতে পারে হয়তো বা আমি সেভটা ঠিকভাবে হয়নি, এটা হতে পারে। তারপরেও আসছে কোশ্চেন, টাইটেল এটা মেন না, টাইটেল যদি আমি ব্ল্যাঙ্ক রাখি, ডান, পেজটা একটু রিফ্রেশ করি না, তারপরে তো এটাই আসে। ও সরি, এখানে আরেকটা কারণে আসবে না, কারণ হচ্ছে আমি তো লগ ইন হয়ে আছি, আমি তো পেজে লগ ইন হয়ে আছি, যার কারণে আমার ওই পেজটা এখানে আসতেছে না। আমি যদি অন্য সাইটে যাই যেখানে আমি লগ ইন হয়ে নাই, তারপরে তো ওই বাটনে আসে। স্যার এটাতে তো স্যার লগইন করা। ও লগ ইন করা, এটাতেও লগ আউট দিই তো, হ্যাঁ এই যে এখন দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো আমি লগ ইন হয়েছিলাম তো যার কারণে এই বাটনটা আমার এখানে শো হচ্ছিল না। এই তো ধরুন আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমি যে কল টু অ্যাকশনে দিয়েছি, তো এখানে আমি ধরুন আস্ক টু কোশ্চেন আমি দিয়ে দিতে পারি। তো যার কারণে আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে নিই, একটু এডিট করে নিই যে আস্ক এ কোশ্চেন এটাই দিয়ে দিলাম। আর টাইটেলটা ম্যান্ডেটরি না, টাইটেলটা না দিলেও আপনার ওখানে বাটনটা জাস্ট আপনার শো হবে, এটা দিয়ে দিলাম। আর ডেমো সাইটে দেখেন পরবর্তীতে আমাদের যেটা আছে এরকম একটা কাউন্টিং এর একটা অপশন আছে, যে কোশ্চেন কয়টা দিল, মানে কোশ্চেন কয়টা হয়েছে আপনার সাইটে, ইউজার কয়টা, অ্যান্সার কয়টা হয়েছে, তারপর বেস্ট অ্যান্সার কয়টা, ইউজার কয়টা, এই ধরনের কাউন্টিং আপনি এখানে যদি শো করাইতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে একটা উইজেট আছে, সবকিছু আমরা এখান থেকে করতে পারবো, কোনো প্রবলেম নাই, মানে এটার জন্য কোনো এক্সট্রা কোনো কিছু আপনাকে করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা ব্যবহার করব, এই উইজেটটা ব্যবহার করব, WPQA স্টার, এই উইজেটটা আমরা এখানে ব্যবহার করি। সাইড বারে আমি এটা অ্যাড করব, দেওয়ার পরে অ্যাড উইজেট দিলে আমাদের এখানে উইজেটটা চলে আসবে। আর আপনি এখানে টাইটেল দিলে দিতে পারেন, আমাদের এখানে কোনো টাইটেল দেওয়ার নাই, যার কারণে আমি টাইটেল দিলাম না, আপনি দিলে দিতে পারেন, সমস্যা নাই। আর এখান থেকে এখন আপনি কি কি শো করাবেন, যেমন ধরেন কোশ্চেনের কাউন্টিংটা দেখাবে, অ্যান্সার দেখাবে, পোস্ট দেখাবে, কমেন্ট দেখাবে, বেস্ট অ্যান্সার, ইউজার। তো আমাদের ডেমো সাইটে দেখেন 4টা দিয়ে আছে, আর এখানে আমাদের 6টায় দিয়ে আছে, তাই 6টায় থাক, সমস্যা নাই। স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন, স্টাইল 1, স্টাইল 2, তো ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাক। আর ডিসপ্লে ডিভাইডার আছে, ডিভাইডার থাক। ডিসপ্লে ডিভাইডার বলতে এই যে এই ডিভাইডার গুলো বর্ডার যেটা দিয়ে আছে, তো মোটামুটি ডিফল্ট যা আছে সেটাই আমি রাখলাম, রাখার পরে এখন এটা জাস্ট টান দিয়ে দিই, সরি এগুলো না তো, এটা দেওয়ার পরে এখন যদি আমি সাইড বারটা যদি একটু রিফ্রেশ করি, করলেই তো দেখেন আমাদের চলে আসছে এখানে কাউন্টিংটা। আমার 4টা কোশ্চেন দিয়ে আছে, 4টা কোশ্চেনে 8টা অ্যান্সার দেওয়া আছে, পোস্ট দিয়ে আছে 3টা, ব্লগ পোস্ট, কমেন্ট করা আছে 3টা, বেস্ট অ্যান্সার দিয়ে আছে 1টা, ইউজার আছে আমার 2টা, সেটা আমাদের এখানে কাউন্টিং আকারে শো হবে। এইভাবে আপনি এখানে টাইটেল দিলে টাইটেল দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ধরুন আমাদের ডেমো ওয়েবসাইটে এই যে এরকম একটা ট্যাব আছে, কোশ্চেন এবং অ্যান্সার, এই 2টা ট্যাব আছে। তো এই ট্যাবটাও আমরা ওই উইজেটের মাধ্যমে করতে পারবো। এখানে আমাদের একটা উইজেট আছে, ট্যাব উইজেট, এই যে ট্যাব উইজেটটা সিলেক্ট করে দিয়ে আমরা সাইড বারে, তো এখান থেকে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট আপনি সাইড বারে বা ফুটারে বলেন সব জায়গায় অ্যাড করতে পারবেন, বা মেনুতে যদি চান মেনুতেও আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এটা দিলাম, এটার একটু অনেক বড় একটু সেটিং আছে।
যেমন ধরেন টাইটেল আমরা এখান থেকে ট্যাব দিয়ে আছে, ট্যাব না দিয়ে আপনি আপনার মতো করে এখানে টাইটেল দিবেন। তারপরে পোস্ট অ্যান্ড কোশ্চিন, তো আপনি ওখানে কি শো করাবেন, পোস্টগুলো শো করাবেন না কোশ্চিন শো করাবেন? তো আমি চাচ্ছি যে কোশ্চিন শো করাবো, যার কারণে কোশ্চিনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হোয়াট ট্যাব শো, এই তিনটার ভিতরে কয়টা শো হবে, মানে এখানে তিনটা ট্যাব, আমাদের এখানে দুইটা আছে, আপনি চাইলে এখানে তিনটা অপশন আছে, তিনটায় শো করে দিতে পারেন। যে কোশ্চিন শো করাবো, অ্যান্সার শো করাবো, ট্যাগ আমি শো করাবো না, ট্যাগ আমি বাদ দিয়ে দিলাম, কারণ নামও দুইটাই শো করালাম। টাইটেল এখানে দুইটা স্টাইল দুইটা আছে, আমি ডিফল্টায় রাখলাম, আরেকটা আপনি চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন কি অবস্থা। তারপর নাম্বার অফ কোশ্চিন টু শো, মানে এর ভিতরে কয়টা কোশ্চিন শো হবে, যখন এখানে কোশ্চিন গুলো শো হবে তখন কয়টা শো হবে। তো ধরুন ডিফল্ট ভাবে 5টা দিয়ে আছে, আপনি কম রাখলে কম রাখতে পারেন। তারপর ডিসপ্লে অথর ইমেজ, অথর ইমেজটা ডিসপ্লে করবেন কিনা, এই যে অথর ইমেজ, তো অথর ইমেজটা ডিসপ্লে করতে চাইলে এটা ওপেন করে রাখবেন, তো আমি করতে চাচ্ছি যার কারণে অন করে রাখলাম। টাইটেলের কয়টা ওয়ার্ড এখানে শো হবে, এই টাইটেলের পুরো টাইটেলটা শো না হয়ে এটা নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড শো হবে, যেমন ধরুন ডিফল্ট ভাবে 10টা দিয়ে আছে, 10টাই থাক। তারপরে হচ্ছে যে ডিসপ্লে মেটা অ্যান্সার, সরি ডিসপ্লে অ্যান্সার মেটা, তো অ্যান্সার মেটা এই যে এটাকে বলা হচ্ছে যে অ্যান্সার মেটা, যে এই কোশ্চেনের আন্ডারে কয়টা অ্যান্সার দেওয়া হয়েছে সেটা যদি আপনি শো করতে চান তাহলে এটা অন রাখবেন, আর না হলে হাইড করে দেবেন এরকম। স্পেসিফিক ডাটা, মানে আপনি এখানে যে ডাটাগুলো তুলবেন সেগুলো কি কোনো কন্ডিশন দিয়ে তুলবেন কিনা, তো এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে অল, তো অলটা দেওয়ার কারণে যেটা হবে যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই হবে না, আপনার এখানে যা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো সব রিসেন্ট কোশ্চেন আকারে আপনার ওখানে শো হবে এরকম। তারপরে ডিসপ্লে লেটেস্ট কোশ্চেনই থাক, আমি কোনো ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করাবো না, আমি নতুন যখনই কোনো কোশ্চেন অ্যাড করব তখনই সেই কোশ্চেনটা আমাদের এখানে শো হবে এরকম। এটা গেল কোশ্চেনের বিষয়। তারপরে সরি এটা প্রথমত আমরা পোস্ট এরিয়া দেখলাম, কোশ্চেন ট্যাবটা দেখলাম, তারপরে এখন আসেন অ্যান্সার ট্যাবের, এইটুকু আমাদের কোশ্চেন ট্যাব চলে গেল। এখন আসেন অ্যান্সার ট্যাবের বিষয়টাও সেম, কোনো স্পেসিফিক কোনো আওয়ার ঘন্টা বা দিন এরকম দিব না, অল মানে যতগুলো কোশ্চেন থাকবে ওই অ্যান্সার থাকবে, ওই কোশ্চেনের আন্ডারে যতগুলো অ্যান্সার থাকবে সবগুলো শো হবে এরকম। তারপরে নাম্বার দ্য টাইটেল, ওই সেম জিনিসই, এই যে অ্যান্সারের যে বিষয়গুলো, যে আপনি এখানে কতগুলো ওয়ার্ড রাখবেন সেটা আপনি এখান থেকে কাউন্টিংটা করে দিতে পারবেন। তারপরে নাম্বার অ্যান্সারটা কয়টা করে শো করাবেন সেইটা গেল, অ্যান্সারের ক্ষেত্রেও কি ডিসপ্লেটা শো করাবেন কিনা, ডেটটা শো করাবেন কিনা, এই বিষয়গুলো। তো যা আছে ডিফল্ট সেটিং যা ছিল সেটাই আমি রাখলাম, কোনো চেঞ্জ করলাম না। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখানে আমাদের ট্যাবটা আমরা পেয়ে যাবো আর কি, এই যে আমাদের ট্যাব চলে আসছে, এটা পপুলার আর এটা হচ্ছে যে অ্যান্সার। তো আমরা যে 5টা শো করে রাখছিলাম, আমাদের যেহেতু 4টা কোশ্চেন আছে যার কারণে 4টা শো হয়েছে, 5টা কোশ্চেন থাকলে 5টাই শো হতো। অ্যান্সারও সেম জিনিস, অ্যান্সার আমাদের এই যে এইভাবে আমাদের অ্যান্সারগুলো এখানে শো হবে আর কি। তো এইটাও গেল আমাদের। পরবর্তীতে আসেন হচ্ছে যে আমাদের টপ মেম্বারের অপশন, আর হচ্ছে যে ট্রেন্ডিং ট্যাগস এগুলো। তো এইটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মেম্বারের ট্যাগ আমরা এই উইজেটটা ইউজ করবো, ইউজার। তো এটা আমরা জাস্ট সিলেক্ট করে সাইড বারে অ্যাড করবো, অ্যাড ইউজার দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাকে একটু আমরা কাস্টমাইজেশন করে নেব। আচ্ছা এটা আমরা একটু হাইড করে নেই, এই যে WPQA ইউজার, তো এখানে আমরা টপ মেম্বার দিয়ে দিই, টপ মেম্বার দিয়ে অ্যাড ক্রাউন টু দ্য ইউজার। ক্রাউন টু দ্য ইউজার বলতে আপনার ইউজারের মুকুট এরকম মানে একটা আইকন এখানে শো করাবেন কিনা এরকম। তো ধরুন এটা আমরা এনাবল করে দিই, দেখি কি আসে। ক্রাউনটা আমরা এনাবল করে দিই। নাম্বার অফ ইউজার শো, ধরুন আমি যেহেতু আমার ইউজারই কম 3টা দিয়ে দিই, আমার ইউজার যেহেতু 2টা, আর এখানে আপনি কোন কোন ইউজারকে শো করাবেন, যে এখানে শুধুমাত্র কি সাবস্ক্রাইবার গুলো শো হবে না অন্য কোনো মানে কন্ট্রিবিউটর গুলো শো হবে না কি, মানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে সবগুলো ইউজারই শো করাবো, সবগুলো ইউজারে আমি এনাবল করে দিলাম। ডিসপ্লে উইজেট এট ক্যাটাগরি অনলি উইথ সলভ বাই পয়েন্ট, আচ্ছা না এটা পয়েন্টের উপরে শো করাবো না, কারণ আমরা পয়েন্ট নিয়ে যেহেতু কাজ করাইনি, এটা অপি থাক, তাহলে আমাদের ওখানে ইউজার গুলোই হয়তো বা দেখা হবে যে এটাও শো হবে না এরকম। অর্ডার বাই রেজিস্টার আছে থাক, অর্ডার ডিসেন্ডিং আছে থাক, ডু ইউ নিড বেস্ট অ্যান্সার এটাও করতেছি না। যদি এটা আমরা এনাবল করে দিই, এনাবল করে দিলে আমাদের যেটা হবে যে পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের ইউজারগুলো সর্টিং হবে, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং। তো আমরা তো পয়েন্ট নিয়ে কাজ করি নাই এই সাইডে এখনো,
তো যার কারণে আমি এটা অন করতেছি না, এটা অফ রাখতেছি, রেখে এটা সেভ দিই। দিলে আমাদের এখন যেটা শো হবে জাস্ট দুইটা ইউজার যেহেতু আমাদের আছে এখানে, আমাদের দুইটা ইউজার আমাদের এখানে শো হবে। আমাদের দুইটা ইউজার শো হলো। আর এই যে ইউজারের উপরে দেখেন এই যে মুকুট, যদি আমরা ওই ক্রাউন যেটা এই অপশনটা যদি এনাবল করে দিই তাহলে এই যে মুকুট থাকবে। তো এটা তো সবার ক্ষেত্রে থাকবে না, হয়তোবা দেখা গেল যে এই অপশনটা তখন আমরা এনাবল করে দিয়ে কাজ করতে পারি, যে পয়েন্টের অপশনটা। তো যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তারাই শুধুমাত্র আমাদের এই সাইড বারে শো হবে এবং তাদের এইরকম একটা ক্রাউন একটা আইকন থাকবে মাথার উপরে এরকম। তো এটা পয়েন্টে যখন কাজ করবেন তখন এটা একটু সর্টিং করে দিয়েন আপনারা। আর এখানে যে ট্যাগের যে বিষয়টা আছে এইটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক যে উইজেটটা থাকে সেটা ব্যবহার করে করতে পারবো। যেমন ধরুন ট্যাগ ক্লাউড একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা উইজেট আছে, ট্যাগ ক্লাউড এই যে ট্যাগ ক্লাউড, এইটা আমরা ব্যবহার করে ওটা কাজটা করে নিতে পারি। অ্যাড করে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইটেল কি আছে আমাদের, ট্রেন্ডিং ট্যাগস, আর এখানে আমরা টেক্সোনমিস দিয়ে দেব ট্যাগ। মানে মোট কথা আমাদের পোস্টে যে আমরা ট্যাগগুলো দিই তো সেই ট্যাগগুলো আমাদের ওখানে শো হবে। তো পোস্ট করার সময় আমরা যে ট্যাগগুলো দেব সেইগুলো আমাদের শো হবে। এবং শো ট্যাগ কাউন্ট এটা যদি আমরা টিক মার্ক দিয়ে দিই তাহলে দেখা যাবে যে সেম ট্যাগে কয়টা করে পোস্ট আছে সেটা আপনার ওখানে কাউন্ট হবে। যে আমি সেভ দিব, দেওয়ার পরে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে আমাদের এখানে দেখেন এই যে ট্যাগগুলো এইভাবে দেখাচ্ছে যে ওয়ার্ক ট্যাগে আমাদের দুইটা পোস্ট আছে, ট্যাগ টেস্ট ট্যাগে একটা পোস্ট, তারপরে ওয়ার্কস ট্যাগে আবার একটা পোস্ট। তো আপনি এই যে পোস্ট যখন বেশি থাকবে তখন অবশ্য আপনার ট্যাগগুলো বেশি থাকবে, তো সেই অনুযায়ী আপনার এখানে ট্যাগগুলো এখানে শো হবে। তাহলে আমাদের সাইড বারটাও কমপ্লিট, ফুটারটাও কমপ্লিট, মেনু বারটা কমপ্লিট। তারপরে একটু কাস্টমাইজেশন করে নেবেন। এখানে এই জিনিসগুলো না রেখে ফুল পেজ যেগুলো থাকবে সেগুলো রাখার চেষ্টা করবেন এখানে, যেমন কোশ্চেন পেজ, ব্যাচ পেজ, ইউজার পেজ এরকম। হ্যাঁ বলেন স্যার। এখানে যে পপুলার আর অ্যানসারের যে পোর্শনটা আছে না, এটা কি ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে? হ্যাঁ ডাইনামিক। আপনি যখনই নতুন কোনো কোশ্চেন অ্যাড করবেন আপনার সাইটে তখনই সেই কোশ্চেনটা আপনার এখানে চলে আসবে। যেমন ধরুন আমি যদি এখন এখানে নতুন একটা কোশ্চেন অ্যাড করি যে হোয়াট ইজ ইওর নেম, এরকম ধরনের একটা কোশ্চেন আমি দিলাম। ক্যাটাগরি ধরুন ক্যাটাগরিতে যা আছে আমি এটাই দিচ্ছি, ক্যাটাগরি যে তোমার তৈরি করা হয়নি, ক্যাটাগরি ধরনের এটা আমি দিলাম, ট্যাগ দিলাম নেম। ক্যাটাগরিতে যে কোশ্চেন করতেছে সে কি ক্যাটাগরি অ্যাড করতে পারবে? সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পারবেন না, যদি সাইট থেকে যদি পোস্ট দিতে চান, সাইট থেকে যদি কোশ্চেন অ্যাড করতে চান। যে কোশ্চেনটা পোস্ট করতেছে সে কি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবে নাকি যে ক্যাটাগরিগুলো অ্যাড করা আছে তার আন্ডারেই পোস্ট করতে পারবে? ইউজার ক্যাটাগরি অ্যাড করতে পারবে না। আপনার যদি আপনি ড্যাশবোর্ড থেকে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই অপশনটা আছে, কিন্তু এখানে যে ক্যাটাগরিগুলো আসবে সেই ক্যাটাগরিগুলো আগে থেকে আপনাকে দিয়ে নিতে হবে আপনার ড্যাশবোর্ড থেকে, এবং সেগুলো আপনার এখানে শো হবে। কিন্তু ইউজার নতুন করে ক্যাটাগরি তৈরি করতে পারবে না, ইউজারে যে ট্যাগ তৈরি করতে পারবে কিন্তু ক্যাটাগরি তৈরি করতে পারবে না। তারপর পুল দিয়ে দিতে পারেন। পুল ধরুন আমি বলে দিলাম যে হোয়াট ইজ ইওর নেম, আমি ধরুন দিয়ে দিলাম একটা দিলাম রনি, আরেকটা দিলাম রনি ইসলাম। তারপরে ফিচার ইমেজ দেওয়ার দরকার নাই। ডিসক্রিপশন ডিফল্ট ডিসক্রিপশন যা আছে আমি এটা কপি পেস্ট করি। পেয়েছিলাম আমরা এখানে, এটা দিয়ে দিলাম। তারপরে এগুলো তো আরো অনেক অপশন আছে, যেমন আপনি যদি এই কোশ্চেনে যদি ভিডিও অ্যাড করতে চান ভিডিও অ্যাড করতে পারবেন, এরকম অপশন আমাদের আছে। তো ভিডিও এগুলো আমি কোনো কিছু দিচ্ছি না, টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিলাম। আবার এখানে দেখেন অ্যাটাচমেন্ট করতে পারবেন অ্যাড ফিল করে দিয়ে। তারপরে আর বাকি যা আছে তার কারণ আমি জাস্ট সিম্পল একটা কোশ্চেন অ্যাড করলাম, জাস্ট এক্সাম্পল তো দেখাবো এই জন্য। এটা অ্যাড হয়ে গেল। ও আচ্ছা, এটা আমাদের কোশ্চেন এখানে চলে আসছে, কিন্তু এটা হোয়াট ইজ এসটিএমএল, কিন্তু এটা সল্টিংটা আমাদের একটু ইয়ে করতে হবে। যদি আমাদের হোয়াট ইজ না সরি এই যে এটা
হোয়াট ইজ ইওর নেম, তো এটা আমাদের 4 নাম্বারে আসে, এটা আমাদের প্রথমত আসেনি। সর্টিংটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এই উইজেটে, সর্টিংটা একটু চেঞ্জ করে দেখতে পারি। আর যে পুলের যে অপশনটা, যেমন ধরেন এই যে হোয়াট ইজ ইওর নেম, এটা তো আমাদের যে হোম পেজে এটা আমাদের প্রথমে শো হয়েছে, তো এখান থেকে আমরা কিন্তু যে পুলটা দিয়ে দিতে পারি। পুলিং এর অপশন থেকে তার সামনে একটা কুইজ টাইপ এরকম, যে ধরুন আমি হোয়াট ইজ ইওর নেম, অথবা আমি দিয়ে দিলাম রনি ইসলাম, দিয়ে সাবমিট করলাম। তো এই যে একটা ভোট আমাদের পড়ে গেল যে 100% রনি ইসলামের উপরে একটা পড়ছে 100% এরকম। কোশ্চেনের ভিতরে আমরা এরকম পুলও অ্যাড করতে পারবো। আর কোশ্চেনটা আমাদের এখানে কিন্তু চলে আসে, এবং অ্যান্সার যদি আমরা এই কোশ্চেনের যদি কোনো অ্যান্সার দিই, যেমন ধরুন আমি অ্যান্সারে গেলাম যে হোয়াট ইজ ইওর নেম, আমি দিলাম যে এমডি রনি ইসলাম, ধরুন এরকম একটা আমি অ্যান্সার দিলাম, দেওয়ার পরে সেটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমাদের যে অ্যান্সার সেকশনে যখন আমরা যাব, তখন দেখেন ওই যে ওই অ্যান্সারটাও আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখেন অ্যান্সার এই যে দেখেন চলে আসে অ্যান্সার এমডি রনি ইসলাম অ্যান্সার। তো এগুলো সব ডাইনামিক হবে, কোনো ওই মানে এইরকম টেনশন নাই যে এটা স্ট্যাটিক থাকবে, এরকম না, এগুলো সব ডাইনামিক হবে আপনার এখানে। আর এই যে স্যার বাম পাশে সাইড বারে স্যার একটু স্যার কোশ্চেন এখানে যে কয়টা অপশন আছে স্যার, এই যে নিউ কোশ্চেন, ট্রেন্ডিং কোশ্চেন, ডেমো সেটে স্যার আর কি ডেমো এটা সাইট কিভাবে আছে, অ্যাড করতেছে একটু বলবেন? এগুলো একটু আপনি এই যে আমরা হোম পেজ সেটিং এ গেলে এই অপশনটা পাবো আমরা। আপনার হোম পেজ সেটিং যেটা আছে না, ওখানে গেলে দেখবেন এগুলো কাস্টমাইজেশন করার অপশন আছে, তো ওইগুলোতে থেকে আপনি এগুলো একটু কাস্টমাইজেশন করে নেবেন। আর তারপরে যদি না পারেন তাহলে সময় পেলে দেখাই দিব না, যেহেতু আজকে প্রায় মানে এমনি স্যার এগুলো মানে আইকন লাগাই দিতেছে স্যার না স্যার, এই যে এইগুলো হোম আইকনগুলো আমাদের, হ্যাঁ হ্যাঁ, যখন ওই যে আপনার ইয়েটা আসবে, আমাদের ডেমো সাইটে আইকন নাই, কিন্তু এগুলো আপনি যখন মেনু কিংবা আপনি এখানে সাইড বারে লেফট সাইড বারে আপনি ইয়ে করতে পারেন, ম্যানুয়ালি মেনু তৈরি করে সেটা আপনি এখানে শো করাইতে পারেন। স্যার এটা কি মেনুর অপশন নাকি এই যে হোম পেজের যে সাইড বারের অপশন? হোম পেজের এখন সাইড যেটা আছে বার, আমাদের ডিফল্ট যেটা এখানে শো করা আছে সেটা হচ্ছে হোম পেজের সাইড বারটা, লেফট সাইড বার। সাইড বার, আর ডেমো সাইটে আমার মনে হয় এটা আপনার কাস্টম মেনু তৈরি করে নিয়ে সেইটা এখানে শো করানো আছে, এটা আপনার হোম পেজের সাইড বারটা না। জি স্যার। এখানে আপনার মেনু তৈরি করে নিয়ে সেই মেনুটা এখানে শো করে দিয়েছে আর কি, কারণ আমাদের হোম পেজের সাইড বারে আমরা আইকন অ্যাড করতে পারবো না আর কি। এগুলো আমরা আইকনটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি, যেহেতু আমরা দেখলাম যে ম্যানুয়ালি যখন আমরা মেনু তৈরি করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের আইকনটা থাকে। তো মোটামুটি 70 বেজে গেছে আমাদের। আর আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, একটু আপনারা কাজ করেন, বাকি যে অপশনগুলো আছে আমি যেহেতু বলে দিছি আপনাদের, এই যে ডকুমেন্টেশন পেজটা আমি যেহেতু দিয়ে দিছি আপনাদের, এখান থেকে একটু এগুলো একটু দেখে দেখে আপনি কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। আমার মনে হয় না তেমন কোনো ইয়ে হবে। আচ্ছা জসিমউদ্দিন বলেন। স্যার আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা লিঙ্ক দিচ্ছি একটু দেখেন, তারপরে আর কি আমার প্রশ্নটা আসতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একজন ক্লায়েন্টের আর কি কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর আর কি, একদম নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে আর কি টেমপ্লেট বিল্ডার আছে, বাট ও চাচ্ছে ওর একটা ওই রেস্টুরেন্ট ডাইরেক্টরি বানাবে। তো ওর বিল্ডারে যেসব অপশন আছে আসলে এনাফ না, ওর দ্বারা আসলে সম্ভব না। ও যে লিঙ্কটা দিচ্ছে ঠিক এক্স্যাক্টলি এটা না, ঠিক এরকমের আর কি। তো আমার যেটা মনে হয় ওই এলিমেন্টের দ্বারা আর কি মনে হয় কিছুটা আর কি পসিবল। তো আমি চাচ্ছি যে ওরে আর কি অফার করতে, যে তুমি ওয়ার্ডপ্রেসে করো, করে দেওয়া যাবে। তো এলিমেন্টার দিয়ে যদি করা হয় তাহলে এই যে সাইড বারটা আমি কিভাবে ডিজাইন করবো আর কি, এবং ইন্টারফেস লিঙ্ক যেটা আর কি করে, এগুলো আর কি একটু আইডিয়ার জন্য আর কি নক দেওয়া পারে। স্যার আমার মনে হয় স্যার টেমপ্লেটটাতে একটু সমস্যা মিউট আছে। হয়ে গেছেন
স্যার মনে হয় মিউট সরি মিউট হয়ে গেছিল। স্যার আমার মনে হয় টেমপ্লেটটাতে একটু প্রবলেম আছে ইসের এই মেনুটা এটা আর কি যে অটো ইটি হয়ে যায়। না প্রবলেম এটার প্রবলেম বলতেছেন, এটা প্রবলেম, এটা মেনুর এটা অপশনে এরকম করা আছে, এটা আপনি ইয়েতেও করতে পারবেন। এগুলো সাধারণত দেখা যায় যে যখন আপনি র কোডে করবেন, যাতে ওয়ার্ডপ্রেস ব্যবহার না করে যদি আপনি করেন এই ধরনের ডিজাইনগুলো, সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্লিকের ইভেন্টগুলো যে কোয়েরি ব্যবহার করে এগুলো করা হয়। ডিজাইনটা আপনি সিএসএস ইউজ করে করবেন, কিন্তু এই যে ক্লিক করলে হাইট হচ্ছে, আবার ক্লিক করলে শো হচ্ছে, এই বিষয়গুলো যে কোয়েরি যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটা করা হয়। আর ওই যে এখানে লেফট নেভিগেশনের ভিতরে সেকেন্ড পার্টটা বাদ দিলাম, ফার্স্ট পার্টটা যদি আমি করি যে একটা পেজের ভিতরে লেফট সাইডে আর কি নেভিগেশনটা থাকবে, আর এর পেজগুলো আর কি রাইট সাইডে ধরেন সিঙ্গেল পেজ যদি হয় সেটা এই লেফট নেভিগেশন এটা করতে পারবেন, এলিমেন্টর দিয়ে করতে পারবেন আপনি। দুইটা সবসময় আপনি এটা করবেন যে আপনার যে পেজটা থাকবে, ধরুন এই মেনুটা আপনি চাচ্ছেন না, জাস্ট এই ফরম্যাটটা চাচ্ছেন, তাই নাকি? জি ওই হ্যাঁ, এই ফরম্যাটটা যদি চান তাহলে আপনি ওই যে আপনার পেজটাকে দুইটা কলামে ভাগ করে নেবেন। লেফট সাইডে সবসময় এই কলামটা আপনার ফিক্সড থাকবে, এটা কোনো সময়ের জন্য হাইট হবে না, আর যা চেঞ্জ হবে এই কলামটা আপনার চেঞ্জ হবে। তো আপনি যে কোনো পেজেই যখনই নতুন কোনো পেজ তৈরি করবেন, সেই পেজে অবশ্যই এই কলামে আপনার এই জিনিসগুলো সবসময় ফিক্সড করে রাখবেন, আর এইগুলো আপনি হচ্ছে যে ডিজাইন করে দেবেন ওনাকে জাস্ট এলিমেন্টর দিয়ে। এটা আপনি করতে পারবেন। আমি এভাবে কি করতে পারি যে একটা সিঙ্গেল আর কি রুট থাকবে, সেকশন থাকবে, আর ওর ভিতরে দুটো কলাম থাকলো এবং রাইট কলামের আর কি ইনার সেকশন নিয়ে প্রত্যেকটা সেকশন করা হলো। করতে পারেন। হ্যাঁ, ওইটাই করতে হবে, যেহেতু এর ভিতরে আবার দেখেন এই কলামের ভিতরে আবার আমাদের দুইটা করে কলাম আছে, তাই আছে না? তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা তো আলাদা একটা কলাম থাকবে, এইটা আলাদা কলাম, এবং এই কলামের ভিতরে আপনি আবার ইনার সেকশন নিয়ে তার ভিতরে দুইটা কলাম রেখে এই ডিজাইনগুলো করবেন। আপনার কনসেপ্টটা ঠিক আছে, আপনি ওইভাবেই করতে পারবেন। আচ্ছা, এলিমেন্টের দ্বারা আর কি এরকম ডিজাইন করা হ্যাঁ, আর কি possible? সম্ভব হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা আর কি হ্যাঁ, করা যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা 22 বেজে গেছে আমাদের, আর তাহলে না করে স্যার, আপনারা হ্যাঁ বলেন। স্যার একটু স্যার, ডাইসি সিম দেয়া তৈরি হয়েছে, থিম দিয়ে এরকম ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করব? এটা তো খুঁজে পাওয়া কি বলা যায়, আমি কোশ্চেন এবং আনসারিং ওয়েবসাইট অনেক বের করে তারপর দেখছি হয় না, পাই নাই। হতে পারে এখন দেখা যায় যে ওইভাবে খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যাবে, কারণ হয়তো দেখা গেলো আপনি যেগুলো পাচ্ছেন পপুলার যেগুলো, সেগুলো দেখা যায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে না করে ওরা হচ্ছে যে কাস্টম ভাবে ডাইনামিক মানে করে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সেই ক্ষেত্রে আপনি তো পাবেন না। আর যেহেতু ডাইসি থিমটা তো আপনার দেখা গেল যে 15,000-এর বেশি সেল হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেলটা করা হয়েছে, তো আর এমনি লোকজন তো কিনে নাই, অবশ্যই এগুলো কাজে লাগাইছে। হয়তো বা সেগুলো লিঙ্ক হয়তো আমাদের সাথে আপনাদের সার্চে হয়তো আসতেছে না আর কি। আচ্ছা, আমি তাহলে আজকে এইটুকুই রাখি নাকি? আর আপনাদের একটু আমি বলবো যে আপনারা একটু ডকুমেন্টেশনটা একটু ফলো করবেন। এই ডকুমেন্টেশনটা ফলো করলে আপনি সবই পাবেন। আমি যেহেতু বলতেছি বারবার, এটা একটু ফলো করেন, তাহলে আপনি সব সেটিংয়ে আপনি পাবেন। আর হচ্ছে যে